আজকে যে ক্লাস, আজকে মূলত আমরা গত যে ক্লাসে আমরা শিখেছিলাম যে আমরা কি আমাদের যে বিজনেস টুলস গুলো আছে, এই বিজনেস টুলস গুলা আমরা, হ্যাঁ, আমরা টুলগুলা কিভাবে কি ব্যবহার করি না করি, আমরা এই বিষয়গুলো আমরা গত ক্লাসে জানতে পেরেছিলাম। ঠিক আছে, আচ্ছা, তো আমরা আশা করি সবাই টুলস গুলা দেখছেন আপনারা। ঠিক আছে, এখন আমরা হচ্ছে আজকে আমরা অলমোস্ট আমরা কিন্তু ক্যাম্পেইনের কাছাকাছি চলে যাচ্ছি। ঠিক আছে, তো ক্যাম্পেইনের কাছাকাছি যেহেতু যাচ্ছি, এই অবস্থাতে আমাদের এখন ক্যাম্পেইনের যে স্ট্রাকচারগুলো আছে, স্ট্রাকচারগুলো আমরা বোঝার চেষ্টা করবো যে ক্যাম্পেইনের স্ট্রাকচারটা কেমন হয়। আর দ্বিতীয়ত হচ্ছে ক্যাম্পেইনের, আজকে আমরা একটা ক্যাম্পেইন চেষ্টা করব, একটা ক্যাম্পেইন না বুঝেই আমরা আমরা মনে করেন কিছুই জানি না, কিছুই বুঝি না। আমরা যেভাবে গুগলের একটা ক্যাম্পেইন করেছিলাম মনে আছে, যে আমরা না বুঝে না জেনে আমরা করেছিলাম, আমরা জার্নিটা দেখেছিলাম যে আসলে আমাদের এই জার্নিতে কে কে আমাদের সাথে দেখা করবে, কাদের সাথে আমার দেখা হবে, সেটা আমরা দেখেছিলাম, তাই না? তা আমরা এইভাবে আমাদের জার্নিটা আজকে আমরা দেখবো ইনশাল্লাহ। ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা আসি আমাদের এখানে আমরা ক্যাম্পেইন স্ট্রাকচার বলতে যে ফেসবুক অ্যাড ক্যাম্পেইনের যে স্ট্রাকচারটা মূলত আসলে কি নিয়ে গঠিত হয়। ঠিক আছে, আচ্ছা, ক্যাম্পেইন স্ট্রাকচার আসার আগে আমরা ক্যাম্পেইনের একটা বেসিক জিনিস আমরা একটু বোঝার চেষ্টা করব। সেটা হচ্ছে, আমরা যখন ক্যাম্পেইন রেডি করতে যাই, আমরা যখন ক্যাম্পেইন তৈরি করতে যাই, আমরা এই স্ট্রাকচার আসার আগে আমরা ক্যাম্পেইনের অবজেক্টগুলো সম্পর্কে একটু আমাদের আগে ক্লিয়ার ধারণা আসতে হবে। হ্যাঁ, আমরা হচ্ছে অবজেক্ট, আমাদের ক্যাম্পেইনে যে অবজেক্টগুলো আছে এইগুলো সম্পর্কে আমরা যদিও পূর্বে আমরা ধারণা দিয়েছিলাম, আমরা এই ধারণাগুলো আবার পুনরায় নিয়ে তারপর আমরা হচ্ছে ক্যাম্পেইনের যে স্ট্রাকচারগুলো আছে সেই স্ট্রাকচারের দিকে যাব। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে যে এখানে লেখা আছে আমাদের হচ্ছে আমরা যখন কোনো ক্যাম্পেইনে প্রবেশ করতে চাই, তখন ক্যাম্পেইন প্রথমে আমাদেরকে জিজ্ঞাসা করে যে আসলে আপনি এখানে কি প্রচার করতে আসছেন, বা আপনার লক্ষ্য বা উদ্দেশ্য কি। তাই না? আমরা যে কোনো জায়গায় গেলে, হাঁটলে ফিরলে, বা আমাদের জীবনের একটা লক্ষ্য উদ্দেশ্য আছে, আমাদের একটা এইম আছে, তাই না? তো এখানে যখন আমরা আসি তখন প্রথমেই সে আমাদেরকে জিজ্ঞাসা করে যে আসলে আপনার এইমটা কি, আপনার প্রোডাক্টটা কেমন অবস্থায় আছে, কি অবস্থায় সে জিজ্ঞাসা করে। এখন আমরা আমাদের যে প্রোডাক্টটা, এই প্রোডাক্টটা কি অবস্থায় আছে সেটা আমাদেরকে নির্বাচন করতে হবে, যে এই প্রোডাক্টটা কোন অবস্থা কোন পরিস্থিতিতে আছে এবং কি করতে হবে আমাদেরকে। সেই অনুযায়ী আমরা এই অবজেক্টগুলো থেকে আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য আমরা নির্ধারণ করব। ঠিক আছে, এখন এখানে দেখেন কতগুলো অবজেক্ট আছে। প্রথম অবজেক্ট হচ্ছে, সেটা হচ্ছে অ্যাওয়ারনেস। আসলে অ্যাওয়ারনেস জিনিসটা কি? এখানে দেখেন এই প্রত্যেকটা অবজেক্টের পাশে একটা ওই অবজেক্ট সম্পর্কে একটা শর্ট নোট দেওয়া আছে। এই শর্ট নোটটা আপনারা পড়বেন এবং চেষ্টা করবেন এটা খুব অন্তরে গেঁথে রাখার জন্য, কারণ এখানে খুব শর্ট নোটের মধ্যে এই ক্যাম্পেইন সম্পর্কে খুব ডিটেলস কথাটাই বলা আছে, খুব স্বল্প কথায়, হ্যাঁ, মূল কথা খুব স্বল্প কথা অনেক বড় কিছু বলা আছে। এখানে লেখা আছে দেখেন, ইউর ক্যাম্পেইন অবজেক্টিভ ইজ দ্য বিজনেস গোল ইউ হোপ টু অ্যাচিভ বাই রানিং ইউর অ্যাডস, হোভার ওভার ইচ ওয়ান ফর মোর ইনফরমেশন। এখানে বিষয়টা হচ্ছে দেখেন, যে যখন আপনার কোনো অ্যাওয়ারনেস ক্যাম্পেইন আসবে, যখন আপনার কোনো নতুন ব্র্যান্ড, আপনার কোনো প্রোডাক্ট, আপনার সে কেবল জন্ম নিল, তাকে আপনি জাতির সামনে, দেশের সামনে, সকলের সামনে তুলে ধরতে চান, পরিচয় করতে চান। ফার্স্টে যখন ক্লাসে কোনো স্টুডেন্ট বা টিচার আসে, তাকে পরিচয় করানো হয় না যে ইনি অমুক 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 অমুক, তখন কি বলা হয়? তখন কি বিষয়টা খেয়াল করছেন? তখন কিন্তু তার ফিচারগুলো বলা হয় না যে এই টিচার হচ্ছে, তার ফিচারগুলো কি বলা হয়, যে এই টিচার হচ্ছে অমুক জায়গা থেকে পিএইচডি করছে, অমুক জায়গা থেকে মাস্টার্স করছে, তারপর হচ্ছে তিনি ফিজিক্সে অমুক, তিনি হচ্ছে কেমিস্ট্রিতে অমুক, এই কথাগুলো বলতে থাকে, তার ফিচার্স গুলো বলার পর বেনিফিটটা কখন বোঝা যায়? যখন আমরা আমরা ক্লাস করি, যখন আমরা ক্লাস করলে আমরা যতটুকু বুঝতে পারি, আমাদের কাছে যতটুকু কনভিনিয়েন্ট মনে হয়, সেটা হচ্ছে কি বেনিফিট। যখন আমরা আটকে যাই, আমরা কোনো জায়গায় ফেসে গেছি, আমরা বুঝতে পারছি না, তখন তিনি আমাদেরকে যত দ্রুত সাপোর্টটা দেন, এটা হচ্ছে আমাদের কি বেনিফিট। ঠিক আছে, ফিচার এবং বেনিফিট তো মোটামুটি আশা করি কারোর সন্দেহ থাকার কথা না। আচ্ছা, তো তখন কি হচ্ছে, আমরা নতুন ব্র্যান্ডকে আমাদের সামনে নিয়ে আসছি। তো যখন আমরা আমাদের কোনো নতুন ব্র্যান্ডকে সামনে নিয়ে আসতে হবে, তখন লোকজনকে জানাতে হবে যে আসলে এই ব্র্যান্ডের ফিচার কি, এই ব্র্যান্ডের বেনিফিটটা কি। আপনি যতক্ষণ পর্যন্ত এর ফিচার এবং বেনিফিট না বলবেন, মানুষের সাথে কি আগ্রহ সৃষ্টি হবে না, তাই না? ঠিক আছে, তো এই জন্য আমরা ফার্স্টে কি করবো, আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা রান করব। ঠিক আছে, এখানে দেখেন লেখা আছে অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা কিসের জন্য ভালো, গুড ফর, লেখা আছে যে এ দেখেন, শো ইউর অ্যাডস টু পিপল হু আর মোস্ট লাইকলি টু রিমেম্বার দেম। এখানে লেখা আছে গুড ফর রিচ, এটাতে ভালো রিচ আসে, আমাদের রিচ আসছে না? আমরা কিন্তু অলরেডি আমাদের ভালো রিচ আসছে। তারপর কি হচ্ছে, ব্র্যান্ড অ্যাওয়ারনেস মানে কি, যে ব্র্যান্ড সম্পর্কে মানুষের সচেতনতা চলে আসে। আচ্ছা,
তারপর কি আসছে ভিডিও ভিউজ বেড়ে যাবে, ঠিক আছে। তারপর কি বলছে স্টোর লোকেশন অ্যাওয়ারনেস, যখন আপনার সম্পর্কে জানবে তখন এটা এটা তো অবশ্যই আপনি যখন আপনার স্টোর সম্পর্কে বলবেন, অবশ্যই আপনি আপনার নাম ঠিকানা দিবেন না, যেমন আমরা দিছি, আমরা সবশেষে অ্যাড্রেস শেষে আপনার নাম ঠিকানা দিছি না, আমাদের একটা মানে এই যে অ্যাড্রেসটা আমাদের লোকেশনটা দিয়ে দিছি। তো কি হয়েছে, সবার মধ্যে লোকেশনটা কোথায় আছে সেই সচেতনতাও সবার মধ্যে চলে আসছে। আচ্ছা, তো যখন আমাদের মধ্যে অ্যাওয়ারনেস আমাদের মধ্যে যখন অ্যাওয়ারনেস কমপ্লিট হয়ে যাবে, প্রশ্নটা আসছিল, আমি কিছুক্ষণ আগে যে কথাটা বলছিলাম যে আসলে আমাদের অ্যাওয়ারনেস হয়ে যাওয়ার পর তারপর আমরা কি করব। অ্যাওয়ারনেস হয়ে যাওয়ার পর এরপর আমাদের পরবর্তী পদক্ষেপ থাকবে ট্রাফিকে যাওয়া, ঠিক আছে। কেন ট্রাফিকে যাওয়া? ফার্স্ট অফ অল হচ্ছে আপনি সবাইকে জানালেন যে আপনি এই জিনিসগুলো অফার করছেন, আপনার ব্র্যান্ড এই জিনিসগুলো ফিচারগুলো অফার করে এবং এই বেনিফিটগুলো আপনি পান, ঠিক আছে, বা এই অফার আসে। তো তাদেরকে, তারা জানতে পারছে, এটা ঠিক, তাদের রিচ হচ্ছে, কিন্তু তারা কিন্তু আলটিমেটলি রিচ হলেও তারা কিন্তু আপনার ওয়েবসাইটে যে আসতেছে বিষয়টা এরকম না। আপনি যে বিষয়টা যে সাথে যে জিনিসটা বললেন, এখানে একটা ভুল হয়েছে আপনার, সেটা হচ্ছে এটা কিন্তু রিচ হচ্ছে, তাদের কাছে আমার জিনিসটা পৌঁছাচ্ছে, তারা কিন্তু আমার কাছে আসছে না। বিষয়টা বুঝতে পারছেন কি? এই জিনিসটাকে বুঝতে হবে, মানুষের কাছে পৌঁছানো আর মানুষের আমার কাছে আসা দুইটার মধ্যে পার্থক্য আছে, ঠিক আছে। অ্যাওয়ারনেসের তারাও দেখছে, এখানে সবাই কম বেশি দেখছে না, সবাই কম বেশি দেখছে এরকম না, কারণ এখানে হচ্ছে আমরা অডিয়েন্স সিলেকশন করে দিচ্ছি, এখানে সবাই দেখে নেই। আচ্ছা, তো এখানে বিষয়টা হচ্ছে আমরা চাচ্ছি যে আমাদের এখানে এবারে লোকজন আসুক, আমাদের এখানে এসে দেখুক, আমাদের ওয়েবসাইট এসে দেখুক যে আমরা কি কি অফার করছি, আমরা কি কি দিচ্ছি, এই জিনিসগুলো যেন মানুষ বোঝে, জানে। সেই জন্য আমরা চাচ্ছি আমাদের এখানে লোকজন আসুক, সেই জন্য আমরা কি করবো, ট্রাফিক ক্যাম্পেইন করবো পরবর্তীতে ইনশাল্লাহ। আচ্ছা, আমি খুব শর্ট ভাবে বলে দিই, কথাগুলো আগে বলা আছে, এগুলো না খুব বেশি বিক্ষিপ্তভাবে বলবো না। তারপর হচ্ছে এঙ্গেজমেন্ট, ঠিক আছে। যখন আমাদের এখানে লোকজন বেশি আসা শুরু করবে তখন লোকজনের মধ্যে ইন্টারাকশন তৈরি করতে হবে, মানে আমাদের যে অ্যাডের কোয়ালিটিটা হবে বা আমরা যেইভাবে দিব তাদের মধ্যে ওইভাবে রিপ্রেজেন্ট করতে হবে, যে তারা যেন আমাদের এখানে আসে, এসে যেন একটা লাইক দেয়, শেয়ার দেয়, কমেন্টস করে, দেখেন লেখা আছে যে এটা কিসের জন্য ভালো। আমরা যখন এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন করব তখন এটা হচ্ছে ভিডিও ভিউজ, পোস্ট এঙ্গেজমেন্ট, ঠিক আছে, কনভার্সন, আবার সে কলস, এগুলোর জন্য এটা হচ্ছে সবচেয়ে ভালো এঙ্গেজমেন্ট। হ্যাঁ, এখন যে আমরা ট্রাফিক যে একটা দিব, জি, আমরা যে প্রথমে যে অ্যাওয়ারনেস একটা দিছি ওইটা দিব নাকি নতুন করে একটা তৈরি করে নতুন দিব? করে আবার দিব, নতুন করে আবার দিব, তবে এটা কিভাবে দিব সেটা আমি বলছি, এটা আমরা ওই ক্যাম্পেইন স্ট্রাকচারে যাই বলবো, ঠিক আছে। আচ্ছা, তো এইগুলো এঙ্গেজমেন্ট, ঠিক আছে। এঙ্গেজমেন্টে কি হলে কি হচ্ছে, এঙ্গেজমেন্টের মধ্যে আমরা চাচ্ছি যে আমাদের সাথে যারা যারা আসছে, যারা আমাদের ওয়েবসাইট আসছে, তারা আমাদের সাথে যুক্ত হোক, তারা আমাদেরকে শেয়ার করুক, তারা আমাদেরকে লাইক দিক, তারা আমাদের সাথে মেসেঞ্জারে আমাদেরকে নক করুক, আমাদের হোয়াটসঅ্যাপে নক করুক, স্যার আমি ঠিক আছে। ট্রাফিক আর এনগেজমেন্টের একটা স্যার একসাথে পরিচালনা করতে না? করা না যাবে না, আপনার এটা এটা হচ্ছে আপনার লক্ষ্য উদ্দেশ্য, আপনার একটা লক্ষ্যের মধ্যে আরেকটা লক্ষ্য ঢুকবে না, লক্ষ্য আলাদা হতে হবে। আচ্ছা, ঠিক আছে। তো গেল এঙ্গেজমেন্ট, তারপর আসলে লিড কাদের জন্য? লিড আসলে সকলের জন্যই হতে পারে, আবার বেসিক কারোর জন্য হতে পারে। লিড মূলত কাদের জন্য বেসিক্যালি হয়, যারা মূলত সার্ভিস ওরিয়েন্টেড, যারা সার্ভিস দেয়। কিরকম সার্ভিস দেয়? অনেক আছে হচ্ছে আপনার, হ্যাঁ, কি বলে, হসপিটাল সার্ভিস দেয়, এটা একটা সার্ভিস। অনেকে কি হচ্ছে ওয়ার্কশপ সার্ভিস দেয়, সার্ভিস দেয় না, ওয়ার্কশপ সার্ভিস। তারপরে অনেকে হচ্ছে আপনার টিকা দেয় না, এই ধরনের সার্ভিস, এরকম ধরনের, যাদের মূলত আসলে আপনার কাছে পৌঁছাতে গেলে আপনার ডেটা প্রয়োজন, ঠিক আছে। তারপরে এই যে স্টুডেন্ট এজেন্সি, ঠিক আছে, এরা আপনার কাছে না পৌঁছানো পর্যন্ত তার কোনো কাজ করতে পারে না, ঠিক আছে। তাদের ক্ষেত্রে লিড জেনারেশন খুব বেশি প্রয়োজন হয়। এছাড়াও কর্মভেদে আরো অনেক স্ট্র্যাটেজি আছে যে সাপেক্ষে আমাদের হয়তো লিড ক্যাম্পেইন চালাতে হতে পারে, ঠিক আছে। আচ্ছা, এই টার্গেট, ঠিক আছে, এখানে লেখা আছে যে কালেক্ট লিড ফ্রম বিজনেস অর ব্র্যান্ড, ঠিক আছে, যে কিসের জন্য ভালো, এটা হচ্ছে মেসেঞ্জার এবং এখানে দেখা যাচ্ছে যখন আপনি লিড দিবেন, অবশ্যই যখন আপনি একটা ফর্ম দিবেন তাদের কাছে, যে আপনার নাম অ্যাড্রেস ডেটা দেন, তখন ডেফিনেটলি কি হবে, আপনার মেসেঞ্জার, ইনস্টাগ্রাম বা হোয়াটসঅ্যাপ এইসব জায়গাতে আপনার লক বাড়বে না, ঠিক আছে, এইসব জায়গায় আপনার লক আসবে, হ্যাঁ, এই জিনিসগুলো বাড়বে, ঠিক আছে। আচ্ছা, আর অ্যাপ প্রমোশনে আপনি জাস্ট হচ্ছে আপনার কোনো অ্যাপকে যদি প্রমোশন করতে চান সেটা, আর সর্বশেষ হচ্ছে সেলস, ঠিক আছে। সেলস হচ্ছে কি, যে আপনার সর্বশেষ টার্গেট, আপনার মূল টার্গেট যেটা, এই সব কিছুর পর আপনার মূল টার্গেট যেটা সেটা হচ্ছে আপনার কনভার্সন, সেলস, তাই না, আপনার প্রোডাক্টটাকে বিক্রি করা বা আপনার সার্ভিসটাকে বিক্রি করা বা আপনার দক্ষতাকে বিক্রি করা, স্যার এই ঠিক আছে। সবগুলো করে ধাপে ধাপে করতে করতে তো স্যার আমরা সঠিক কাস্টমার খুঁজে পাবো। হ্যাঁ, তাহলে আপনাদের এগুলা, এটা একটা কারণ আছে, এই জিনিসটা আমি বলছি, এই জিনিসটা আমি বলছি, এটা আমরা কিভাবে পাবো সেই জিনিসটা আমরা বলছি, এটা একটা নির্দিষ্ট ধাপ আছে যেটাকে আমরা কি বলি, ফানেল, ফানেল প্রসেসটা নিয়ে আমরা কথা বলবো। তো ঠিক আছে, তো এখানে আমরা একটা নির্দিষ্ট পর্যায়ে, আমরা নির্দিষ্ট ফানেলিং এর মাধ্যমে আমরা এখানে আসবো, সেই পর্যায়টা নিয়ে আমি কথা বলছি। তো সেই পর্যায়ক্রমে আমরা সর্বশেষ আস্তে আস্তে আমরা সেলসের দিকে আমরা ক্যাবিনে যাব। আচ্ছা, তাহলে এখানে মোটামুটি অবজেক্টগুলো আমরা আগেও বলা হয়েছিল, আগে এটা নিয়ে অনেকবার অনেক কথা হয়েছে, তো আশা করি এটা নিয়ে কারো কোনো সমস্যা নাই, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা ক্যাম্পেইন স্ট্রাকচারে আসি। আচ্ছা, এখানে ক্যাম্পেইন স্ট্রাকচারে দেখেন,
এখানে তিনটা জিনিস বলা আছে, একটা আছে ক্যাম্পেইন, একটা আছে অ্যাড সেট, আর হচ্ছে অ্যাড। এখানে এই ছবিটা দেখলে আমরা বুঝতে পারবো। হ্যাঁ, দেখেন এখানে কি লেখা আছে, এখানে লেখা আছে একটা ক্যাম্পেইনের আন্ডারে কি কি থাকে, ছবিটা দিকে একটু খেয়াল করেন, এই কথাগুলো এখানে বলা আছে, এগুলো পরে আপনারা পড়ে নিতে পারবেন, সমস্যা নেই। এখানে ক্যাম্পেইন আছে, মূল আছে কি ক্যাম্পেইন, ক্যাম্পেইনের আন্ডারে আছে অ্যাড সেট, ওই অ্যাড সেটের আন্ডারে আছে অ্যাড। আচ্ছা, এই জিনিসটা আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি। এই যে যেমন দেখেন এখানে কিন্তু তিনটা ট্যাব আছে, তিনটা ট্যাব আছে। হ্যাঁ, একটা আছে ক্যাম্পেইন, এই ক্যাম্পেইনের আন্ডারে নিচে থাকে হচ্ছে অ্যাড সেট, এই অ্যাড সেটের আন্ডারে থাকে কি অ্যাড। আচ্ছা, এখন বিষয়টা কেমন হয়, কিভাবে হয়, ঠিক আছে, এই জিনিসটা আমরা একটু বুঝি। আচ্ছা, ক্যাম্পেইন জিনিসটা হচ্ছে যে যখন আপনি মনে করেন আপনার, আমরা এই উদাহরণটা দিয়ে বুঝি যে যেমন আপনি অ্যাওয়ারনেস একটা ক্যাম্পেইন রান করবেন, অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, ঠিক আছে। এখন অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা মনে করেন আপনার আপনার দোকান হচ্ছে জুতার দোকান, ভালো মতো খেয়াল করেন, জুতার দোকান। এখন আপনি আপনার ব্র্যান্ডটাকে সবার কাছে প্রমোট করতে চাচ্ছেন, পৌঁছাতে চাচ্ছেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি কি করছেন, একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন রান করছেন। অ্যাওয়ারনেস ক্যাম্পেইন হচ্ছে যে আপনার ব্র্যান্ড, মনে করেন সেইলর ব্র্যান্ড, আপনি সেইলর ব্র্যান্ডটাকে সবার সামনে তুলে ধরতে চান, এটা হচ্ছে কি ক্যাম্পেইন। আপনার মূল লক্ষ্য কি, অ্যাওয়ারনেস, অ্যাওয়ারনেস হচ্ছে আপনার মূল লক্ষ্য, ঠিক আছে। তাহলে মূল লক্ষ্যটা কি হলো, ক্যাম্পেইন। আমার কথাটা ভালো মতো, আমি কিন্তু বারবার বলছি, অবশ্য ভালো মতো খেয়াল করেন, আপনার যা মূল লক্ষ্য সেটা হচ্ছে কি আপনার ক্যাম্পেইন, ঠিক আছে। মূল যে লক্ষ্যটা, অর্থাৎ সেটা হতে পারে ট্রাফিক, সেটা হতে পারে আপনার হচ্ছে কি বলে অ্যাওয়ারনেস, সেটা হতে পারে লিড, সেটা হতে পারে সেলস, যে কোনো হতে পারে। এটা হচ্ছে আপনার কি ক্যাম্পেইন, আপনার মূল লক্ষ্যটা হচ্ছে ক্যাম্পেইন, যেটা এখানে অবস্থান করছে, ঠিক আছে। আচ্ছা, এরপর কথা হচ্ছে তাহলে অ্যাড সেটটাকে। অ্যাড সেট হচ্ছে আপনি যেমন মনে করেন আপনার যে সেলর ব্র্যান্ডটা, এই সেলর ব্র্যান্ডের তো আপনার আরো অনেক ধরনের প্রোডাক্ট, এটা মানে মনে করেন সেলের জুতারই দোকান, বাট এটার তো অনেকগুলো সেকশন আছে, আছে না। আপনার মনে করেন এখানে মেন সেকশন আছে, এখানে মনে করেন আপনার ওমেন সেকশন আছে, আছে না। তো এটা কি হয়, অ্যাড সেট মানে বোঝাচ্ছে আপনার ক্যাটাগরি করা, ঠিক আছে, ক্যাটাগরি করা। অর্থাৎ আপনি মনে করেন এখানে আপনি ক্যাম্পেইন রান দিলেন, অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, যেমন আমরা এখানে অ্যাড সেট, আমরা এখন যদি আমাদের অ্যাড সেট নাই, কারণ আমাদের একটাই ইয়া, ঠিক আছে, এখানে আমরা অ্যাড সেট এখানে তৈরি করিনি। এখানে মনে করেন আপনি ফার্স্টে দিচ্ছেন কি, আপনি মনে করেন এখানে দিলেন যে আপনার অ্যাওয়ারনেস ক্যাম্পেইন হচ্ছে সেইলর জুতা, সেইলর জুতা, ঠিক আছে। আচ্ছা, এরপর এখানে যখন অ্যাড সেট আসবেন তখন আপনি কি করলেন, এবার আপনি সিলেকশন দিবেন যে আমার এখানে হচ্ছে ভ্যারাইটিস রকমের জুতা আছে, ঠিক আছে। কি আছে, মেন আছে, ওমেন আছে, নিউবর্ন বেবি আছে, এরকম তিন চার ক্যাটাগরি আছে। এই কথাটাই এখানে বলা আছে, এই সরি এখানে লেখা আছে, হ্যাঁ, যে অ্যাড সেট এখানে কি হতে পারে, আপনার একাধিক ক্যাটাগরি হতে পারে, একটা দুইটা তিনটা ক্যাটাগরি হতে পারে, কিন্তু আপনার লক্ষ্য কিন্তু একটাই, অ্যাওয়ারনেস। আচ্ছা, এইবার কি হচ্ছে, এই যে মনে করেন আপনার দুইটা তিনটা লক্ষ্য হলো, সেই অ্যাডার কি অ্যাড কি এক হবে, অ্যাড এক হবে না। আপনার মনে করেন অ্যাড সেট আছে তিনটা, সরি অ্যাড সেটের আপনার তিনটা অ্যাড সেট সেট করছেন। এখন অ্যাড সেট একটা কি আছে, মেন আছে, একটা ওমেন আছে, একটা নিউবর্ন বেবি আছে। এখন তিনটার অ্যাড কি একই হবে, এক হবে না, তিনটা তিন রকমের হবে। নিউবর্ন বেবি হয়তো বাচ্চার একটা অ্যাড দিবে, ঠিক আছে। মেনে একটা কি হবে, একটা ছেলে বসে অ্যাড দিবে, ওমেন কি হবে, মহিলা বসে অ্যাড দিবে, তাই না। এইখানে তাহলে কি হবে, অ্যাড করা হবে তাহলে তিনটা, ঠিক আছে, তাহলে এখানে অ্যাড হয়ে যাবে তিনটা। তাহলে বিষয়টা আমরা কি বুঝলাম, আমাদের ক্যাম্পেইনের আন্ডারে কি থাকে, অ্যাড সেট থাকে, অ্যাড সেটের আন্ডারে কি থাকে, অ্যাড থাকে। এটা কিন্তু আমাদের মূল স্ট্রাকচার, ক্লিয়ার। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। এইবার আমরা আসি ফানেল, ফানেল জিনিসটা কি আসলে আসি। আচ্ছা, ফানেল জিনিসটা হচ্ছে এই জিনিসটা আমি কিছুক্ষণ আগে যে কথাটা বলছিলাম, যে আমরা কখন, আমরা অ্যাওয়ারনেস আমরা কখন যাব, আমি কিছুক্ষণ আগে যে কথাটা বলছিলাম যে অ্যাওয়ারনেস আমরা কখন যাব, ট্রাফিকে কখন যাব, কখন আমরা হচ্ছে সেলসে যাব, এই জিনিসটা ডিপেন্ড করবে কিসের উপরে, ফানেলের উপরে। ফানেল হচ্ছে এটা একটা বিজনেস স্ট্র্যাটেজি, ঠিক আছে। স্ট্র্যাটেজিটা কিরকম মনে করেন, আচ্ছা স্ট্র্যাটেজিটা কিরকম সেরকম মনে করেন যে, সাপোজ মনে করেন আপনি যখন আপনার নতুন ব্র্যান্ড, আপনার নতুন কোনো ব্র্যান্ডকে যখন আপনি সবার সামনে তুলে ধরতে চাচ্ছেন, ফার্স্টে আপনার ব্র্যান্ডকে কেউ চিনে, কেউ চিনে না। আমি আমার ব্র্যান্ড, আমি আমার অ্যাওয়ারনেস ক্যাম্পেইন যে আমি তুলে ধরলাম, এই যে 1.5 লক্ষ লোকের কাছে গেছে, এখন 1.5 লক্ষ লোকের মধ্যে মনে করেন 30,000 40,000 লোক এটাকে থোড়াই কেয়ার করে, আছে না এরকম, ওরা কেয়ারই করছে না। 30-40,000 লোক এমন আছে তারা এটাকে কেয়ারই করবে না, কিন্তু বাকি হয়তো 50,000 বা 60,000 লোক এটাকে একটু চিন্তা ভাবনা করে দেখবে। আচ্ছা, আপার স্কিল, ও আচ্ছা ডিজিটাল মার্কেটিং, ও আচ্ছা এখান থেকে আর্নিং করা যায়, এই জিনিসগুলো তারা কিছু কিছু চিন্তা করবে, কিছু কিছু ভাববে। এই যে তারা ভাবলো, চিন্তা করলো, এই লেভেলে যে সকল শ্রোতা যারা আছে, অডিয়েন্স যারা আছে, এদেরকে বলা হয়, প্রথম যেটা বলা হয় এখানে দেখেন, ছবিটা দাও, এই যে, এদেরকে বলা হয়
টপ অফ দ্য ফানেল, যেটাকে বলা হয় টোফু। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু আমরা অনেক আগেও বলেছিলাম, জি আবারও স্যার। কথা বলি। ঠিক আছে, এখানে বলা হয় টোফু। দেখেন টোফুতে কথাগুলো কি বলা হচ্ছে, এখানে লেখা লেখা আছে, এটি কাস্টমারের যাত্রায় প্রাথমিক পর্যায়ে বোঝায়। এটি ব্র্যান্ড অ্যাওয়ারনেস তৈরি, প্রোডাক্ট বা সার্ভিসে আগ্রহী হতে পারে এমন ওয়াইড অডিয়েন্সকে টার্গেট করতে সাহায্য করে। এই পর্যায়ে মার্কেটারের লক্ষ্য হলো পটেনশিয়াল কাস্টমারের কাছে তাদের ব্র্যান্ড ইন্ট্রোডিউস করা। ঠিক আছে, তাহলে কি হচ্ছে বিষয়টা, যে এখানে শুধুমাত্র কি করতে হবে, তাদেরকে জানাইতে হবে যে ভাই আমার কাছে এটা এটা আছে, আমার কাছে এই ফিচার আছে, আমার কাছে একটা টিচার আছে যে হচ্ছে মাস্টার্স করা আমেরিকা থেকে, লন্ডন থেকে, এগুলো হচ্ছে তার ফিচার্স, এই ফিচার্সগুলো তার কাছে তুলে ধরতে হবে। তারপর তাদেরকে বলতে হবে যে এখান থেকে যে আপনি পড়াশোনা করেন তাহলে আপনি অমুক জায়গায় গিয়ে চান্স পাবেন, তমুক জায়গায় গিয়ে চান্স পাবেন, আপনি হার্ভার্ডে গিয়ে চান্স পাবেন। এই কথাগুলো তখন তাদের কাছে কি করতে হবে, তুলে ধরতে হবে। ঠিক আছে, তো এটা হচ্ছে কারা, এই সকল জনগণ হচ্ছে টোফু, টপ অফ দ্য ফানেল। তবে এখানে কিন্তু সবাই আপনার প্রোডাক্টে আসবে এমন নয়। এখানে আপনাকে কেয়ার করবে এরকম লোক খুব কম মানে হতে পারে 60% আসবে, 40% আসবে না, এমন হতে পারে। আচ্ছা, ঠিক আছে, এরপর যেটা আসছে সেটা হচ্ছে মফু, মিডিল অফ দ্য ফানেল। ঠিক আছে, এবার কি হলো, মফুল স্টেজটা হচ্ছে যে যারা মনে করেন আপনার ব্র্যান্ড সম্পর্কে টুকটাক জানলো, বুঝলো, যে বললাম না আপনার 1.5 লাখ লোকের কাছে আপনার গেছে। এখন 1.5 লাখ লোকের মধ্যে 30,000 লোক মিনিমাম চিন্তা করতেছে যে আসলে এখানে তো একটা অ্যাড্রেসও দেওয়া আছে, আবার এখানে আহ, টাকার কথা বলা মানে ডলার আর্নিং এর কথা বলা হচ্ছে, আবার এখানে অনলাইন কাজের কথা বলা হচ্ছে, এবার সে একটু ইন্টারেস্ট ফিল করলো। ঠিক আছে, সে একটু ইন্টারেস্ট ফিল করলো এবং সবশেষে দেখা গেল কি, সে হচ্ছে যে পেজটা বা পোস্টটা, সে একটা লাইক দিল, যে সে চাচ্ছে সে এটা পরবর্তীতে আবার আসুক। বা এমন হতে পারে যে ওই পোস্টে যেই লিফলেটে যে অ্যাড্রেসটা দেওয়া আছে, আমাদের অ্যাড্রেসটা দেওয়া আছে, সেইখানে এসে জানতে চাইতে পারে, এর সাথে আরো বিস্তারিত জানতে যেতে পারে যে আসলে বিষয়টা কি, কেমন, কিভাবে হয়। ঠিক আছে, তো এই লেভেলে যারা মূলত থাকে, ইভেন আপনি যখন কোনো জুতার অ্যাড দিচ্ছেন বা জুতার অ্যাড দেন, তখন কি হয়, মানুষ দেখা যাচ্ছে যে ওই অ্যাডটাকে সে শেয়ার করছে, তার কাছে জুতাটা দেখে অনেক ভালো লাগতেছে, ঠিক আছে, সে তোমার শেয়ার করে দিল বা লাইক করে দিল বা নিজের কাছে সেভ করে রেখে দিল। এই লেভেলে যারা মূলত থাকে তারা হচ্ছে কারা, এরা হচ্ছে মফু, মিডিল অফ দ্য ফানেল। তার মানে ওরা ছিল একেবারে যারা যারা টপ অফ দ্য ফানেলে যারা ছিল, এরা ছিল কি কোল্ড অডিয়েন্স, এরা একদম ঠান্ডা এরকম জমে ছিল, যেরকম আপনারা এখন জমে আছেন। এরপর মফুতে এসে কি হলো, একটু গরম হলো, তো চিন্তা করে একটা ডিসিশন নেওয়ার চিন্তা করতেছে যে না দেখি তো আবার যাইতো, দেখি তো ভর্তি হইতো, কেমন হয় দেখি, বা তাদের কোনো জানি। এটা হচ্ছে মিডল অফ দ্য ফানেল। ঠিক আছে, তারপর কমেন্ট করতে হবে। তারপর হচ্ছে বফু। বফু হচ্ছে কারা, বটম অফ দ্য ফানেল, অর্থাৎ সর্বশেষ তারা যখন আমাদের কাছে আসলো, আসার পর এবার কি করলো, তারা দেখলো যে না, কিন্তু ফিচার বেনিফিট অনেক ভালো, বা এখানে তো অনেক কিছু শেখানো হয়, অনেক কিছু জানানো হয়, এবং এখান থেকে বের হওয়ার পর একটা লম্বা সময় আমরা এখান থেকে একটা ভালো লং সাস্টেইন অ্যামাউন্ট আমরা এখান থেকে আর্ন করতে পারি, তারা এখান থেকে একটা ডিপেন্ডেন্সি পেলো, তখন তারা কি করলো, এখানে এসে ভর্তি হয়ে গেল। এরা হচ্ছে বটম অফ দ্য ফানেল। আচ্ছা, এখন কথা হচ্ছে যে তাহলে আমরা এই যে তিনটা স্টেজ, যেটাকে বলে টপ অফ দ্য ফানেল, মিডিল অফ দ্য ফানেল, তারপর হচ্ছে বটম অফ দ্য ফানেল, এই কথাগুলো দেখেন মফুদে যে কথাগুলো বলা হচ্ছে, যে গ্রাহকের যাত্রার মধ্যম পর্যায়ে, এই পর্যায়ে পটেনশিয়াল কাস্টমার যারা আপনার ব্র্যান্ডের প্রতি আগ্রহ দেখিয়েছেন মানে কি, একটা তো লাইক দিছে, শেয়ার দিছে, একটা কমেন্ট করছে, ঠিক আছে, এবং অ্যাক্টিভলি তাদের বিকল্পগুলো বিবেচনা করেছেন, তারা চিন্তা করছেন না আসলেই আমি একটু জিনিসটা যেই দেখি। ঠিক আছে, আচ্ছা, এরপর হচ্ছে বটম অফ দ্য ফানেল, অর্থাৎ বফু হচ্ছে গ্রাহকের চূড়ান্ত পর্যায়ে, এই পর্যায়ে সম্ভাব্য গ্রাহকরা একটি ক্রয়ের সিদ্ধান্ত নিয়ে প্রস্তুত হয়ে যায়, তারা ডিরেকশন মানে হয় ক্রয় করে ফেলে, তাহলে ভর্তি হয়ে যায়। ঠিক আছে, এটা হচ্ছে বটম অফ দ্য ফানেল। এখন কথা হচ্ছে এখানে যে যাত্রাটা গেল, এখানে যে যাত্রাটা গেল, অর্থাৎ টপ অফ দ্য ফানেল, মিডিল অফ দ্য ফানেল এবং বটম অফ দ্য ফানেল, এর মধ্যে একটা বিষয় বোঝার আছে, সেটা হচ্ছে যারা টপ অফ দ্য ফানেলে আছে এখানে, তারা বিষয়টা উপরে লেখা আছে রিটেনশন। আচ্ছা, এখানে অ্যাওয়ারনেস, ইন্টারেস্ট, কনসিডারেশন, দেখেন কতগুলো ইয়া দেওয়া আছে এখানে, হ্যাঁ, কতগুলো স্টেজ দেওয়া আছে এখানে, অ্যাওয়ারনেস, ইন্টারেস্ট, কনসিডারেশন, কনভার্সন, রিটেনশন। এখানে যে ফানেলগুলো আছে, অর্থাৎ স্টেজ, বটম অফ দ্য ফানেল, টপ অফ দ্য ফানেল, মিডল অফ দ্য ফানেল, বটম অফ দ্য ফানেল, এই তিনটা ফানেলের মধ্যে কিন্তু এই তিনটা ক্যাটাগরি আছে। অর্থাৎ দেখেন এখানে প্রথমে বলা হচ্ছে অ্যাওয়ারনেস, অর্থাৎ টপ অফ দ্য ফানেলে হচ্ছে অ্যাওয়ারনেস হয়। অ্যাওয়ারনেস বলতে কি, অ্যাওয়ারনেস হচ্ছে তারা যারা আমার পেজে আসছে, বা আমি যে যে অ্যাওয়ারনেস প্রোগ্রাম ইয়া করলাম, ক্যাম্পেইন রান করলাম, অ্যাওয়ারনেস ক্যাম্পেইন রান করার পর তাদের কাছে পৌঁছালো, পৌঁছানোর পর তারা জিনিসটা দেখলো, তারা জিনিসটা দেখলো, বা তারা এই যে যার 1.5 লাখ লোক হয়তো বা এর মধ্যে 30,000 লোক বা 40,000 লোক সিরিয়াসলি দেখছে, বা তারা খুব সিরিয়াস ভাবে মানে ইয়া করে নিয়ে দেখছে আর কি, হ্যাঁ, তারা হচ্ছে কারা, এই যাদের কাছে পৌঁছায় গেছে এরা হচ্ছে অ্যাওয়ারনেস, তাদের কাছে আমরা আমাদের ব্র্যান্ডটাকে প্রমোট করছি, আমাদের ব্র্যান্ডটাকে জানাইছি যে আমরা এই জিনিসগুলো দেই,
এইবার কি হচ্ছে ইন্টারেস্ট, এইখান থেকে যারা ফিল করলো যে না আসলে এটা আমার একটু দরকার আছে বা এটা সম্পর্কে জানা প্রয়োজন বা এটা একটু ইয়া করতে পারলে ভালো হয়, তারা কি করলো ইন্টারেস্ট ফিল করলো, তারা একটা লাইক দিল বা একটা শেয়ার দিল, তারা কিন্তু তখনও পর্যন্ত কিন্তু টপ অফ দ্য ফানেলেই আছে, তখনও পর্যন্ত টপ অফ দ্য ফানেল, কিন্তু ইন্টারেস্টে যখন যাবে তখন তারা কি মিডিল অফ দ্য ফানেলে প্রবেশ করতেছে, তারা প্রবেশ করছে। আচ্ছা, এরপর কি কনসিডারেশন। কনসিডারেশন মূলত কারা? কনসিডারেশন স্টেজটা হচ্ছে যখন মনে করেন যে এটা মিডিল অফ দ্য ফানেলের একটা স্টেজ, অর্থাৎ আপনি মনে করেন যখন আপনি একটা স্মার্টফোন কিনতে যান তখন আপনি প্রথমত কি করেন, আপনি কিন্তু গুগলে গিয়ে একটু সার্চ করেন, যে কি সার্চ করেন, আপনি মনে করেন স্যামসাং গ্যালাক্সি S20 আপনি ফোনটা কিনবেন, তাহলে আপনি গুগলে গিয়ে সার্চ করতেছেন যে স্যামসাং গ্যালাক্সি S20, গিয়ে সার্চ করছেন, সার্চ করার পর এবার কি হচ্ছে এরকম আপনি এসে আপনি সার্চ করতে, সাপোজ আপনি লিখতেছেন স্যামসাং গ্যালাক্সি S22, ঠিক আছে, দিয়ে আপনি সার্চ করেন, সার্চ করার পর এখানে দেখেন আপনার অনেকগুলো রেজাল্ট আসে না, আপনি এখানে রেজাল্ট আপনি কি দেখছেন, রেজাল্টে আপনি মূলত কিন্তু এখানে ফিচার্সগুলা বেনিফিটগুলা কোন কোম্পানি, যেমন এ হচ্ছে অ্যাপেল গ্যাজেট, এ হচ্ছে জিএসএম এরিনা, এ হচ্ছে স্যামসাং, আপনি কি করবেন প্রত্যেকটা ওয়েবসাইটে ঢুকে ঢুকে দেখবেন না যে কে কম প্রাইসে দিচ্ছে, কে সঠিক জিনিসটা দিচ্ছে বা সঠিক ফিচার্সগুলা কি, অর্থাৎ আপনি এখন একটা সার্চিং মাইন্ডে আছেন, তাই না, আপনি এখন একটা সার্চিং মাইন্ডে আছেন, আপনি খুঁজতে আছেন যে সঠিক জিনিস কোনটা, সঠিকটা কোনটা, কোনটা আমার প্রয়োজন, কতটুকু আমার প্রয়োজন, এবং কোন ব্র্যান্ড, কোন দোকান, কোন ব্যক্তি আমাকে সঠিক জিনিসটা দিতে পারবে, আপনি জিনিসটা সার্চিং করছেন, এটা কিন্তু আপনার সকলেই করেন, করেন না? আপনার যে কোনো জিনিস কিনতে গেলে, একটা বাইক কেনা, এখন তো মানুষ কি বলবো যে একটা ন্যূনতম একটা মোবাইলের কেস কেনা থেকে শুরু করে, ঠিক আছে, প্রত্যেকটা জিনিস কিন্তু অনলাইন করে, মানুষ দেখে যে এটা কি আছে কি নাই, কোনটা ভালো কোনটা খারাপ, এই যে দেখে না, তো তখন এই যে স্টেজটা তারা পার হয়, এই স্টেজটাকে মূলত বলে কনসিডারেশন, ঠিক আছে। তো যখন তারা আমাদের আপার স্কিলে আসলো, আপার স্কিল দিয়ে উদাহরণ দিই, আসলো, আসার পরে এবার তারা কি করলো, এই আপার স্কিলের সাথে অন্যান্য ব্র্যান্ডের সাথে একটা কি করলো, কম্প্যারিজন করলো। আপনি যখন এখানে আসছেন, আসার পর আপনি কম্প্যারিজন করছেন না, আপনি এখানে দেখছেন অ্যাপেল গ্যাজেটের দাম দিচ্ছে 46,500, আচ্ছা তাহলে এখানে কত দাম দিচ্ছে, এখানে দিচ্ছে $189, ঠিক আছে, এখানে দাম দিচ্ছে কত, সাপোজ এখানে মনে করেন দাম দিচ্ছে মনে করেন 30,000, বা এখানে দাম দিচ্ছে দেখছেন 60,000, ঠিক আছে, 60,000, তাহলে আপনি কি করছেন, একটা কম্প্যারিজন করছেন, ঠিক আছে, কোনটা ভালো কোনটা মন্দ যাচাই বাছাই করার জন্য, এই যে আপনার কম্প্যারিজনটাকে মূলত বলতেছে কি, কনসিডারেশন, ঠিক আছে। তো এখানে আপনি যখন আপার স্কিলে আসছেন তখন আপনি কি করবেন, কনসিডারেশন করবেন না যে আসলে আপার স্কিলটা ভালো নাকি হচ্ছে সায়েন্স বিডি ভালো নাকি এখানে মুন ইন্টার কি মুন কম্পিউটার ভালো, কোনটা ভালো, এইটাকে বলে কনসিডারেশন। তো এই স্টেজটা হচ্ছে কি মিডিল অফ দ্য ফাইনাল একটা স্টেজ, অর্থাৎ সে কিন্তু অলরেডি আসছে, আমার সম্পর্কে ইন্টারেস্ট দেখাইছে, ইন্টারেস্ট না দেখালে সে তো কম্পিটিশনে যেত না, তার ইন্টারেস্ট থেকে কিন্তু সে আরো সামনে গেছে, সে একে তো ইন্টারেস্ট দেখাইছে, দেখানোর পরে সে স্টাডি করতেছে এবং সে আরো আগাচ্ছে, সে কম্প্যারিজন করতেছে, ঠিক আছে, তাহলে সে কি হলো মিডিল অফ দ্য ফাইনালে চলে আসলো। আচ্ছা, এবার হচ্ছে কনভার্সন। কনভার্সন জিনিসটা কি, আমাদের সর্বশেষ পর্যায়ে, অর্থাৎ সেলস, অর্থাৎ কি হচ্ছে যখন সে আসলো, আসার পরে এবার সে যখন দেখলো যে এবার সে যখন দেখলো যে, আপনার কি লেখাগুলো দেখতে পাচ্ছেন না বোধহয়, না? আচ্ছা, না দেখা গেলে বলবেন। আচ্ছা, যখন এখানে আসলো, আসার পর এবার সে যখন দেখলো না আসলে তো অফার প্রাইস এবং সার্ভিস সবকিছু তো মোটামুটি ভালো, সবই ভালো দিচ্ছে এবং এখান থেকে আমি একটা ভালো বেনিফিট পেতে পারি, তখন গিয়ে সে কি করলো, এখানে ভর্তি হয়ে গেল, অবশ্যই কি হয়ে গেল, ভর্তি হয়ে গেল, ভর্তি হয়ে গেলে তাহলে কি হলো, আমাদের সর্বসামান্য যে টার্গেট, সেই টার্গেটটা ফিল আপ হয়ে গেল। কনভার্সন সবসময় মনে রাখবেন, কনভার্সন হচ্ছে আপনি যে টার্গেটটা নিচ্ছেন সেই টার্গেটটা হচ্ছে কনভার্সন, সেটা কি বুঝাতে পারছি? আচ্ছা, আমাকে যদি বুঝতে পারেন তাহলে আমাকে আপনি বলেন যে আপনার হচ্ছে ট্রাফিক ক্যাম্পেইনের কনভার্সন কি, বলেন, আপনি যদি ট্রাফিক ক্যাম্পেইন রান করেন তার কনভার্সন কি হবে, বলেন তো দেখি কেউ একজন। কনভার্সন যদি বুঝে থাকেন তাহলে আপনি মনে করেন একটা ট্রাফিক ক্যাম্পেইন রান করলেন, এই ট্রাফিক ক্যাম্পেইনের কনভার্সনটা কি হবে? আমাদের পেজে বা আমাদের যে ওয়েবসাইটের লিংক দেওয়া থাকবে ওইটাতে ঢুকে আরো বিস্তারিত জানবেন। এক্স্যাক্টলি, এটা হচ্ছে কনভার্সন। আপনারা কি বলতে পারলেন না? কনভার্সন জিনিসটা হচ্ছে তাহলে কি হলো, আমার টার্গেট কি ছিল, আমার এখানে ঢুকানো, ঢুকে গেছে, আমার টার্গেট ছিল ঢুকে যাওয়া, মানে আমার মেইন এইম হচ্ছে ঢুকানো, সে যখন রিচ হয়ে গেল আমার কনভার্সন হয়ে গেল। আমার কনভার্সন কি হতে পারে, আমার কনভার্সন এটা হতে পারে আমার মেসেজ, আমার মেসেজে আসবে, আমি চাচ্ছি আমার মেসেজে লোক বেশি আসুক, এটাও কিন্তু স্ট্র্যাটেজি সেট করে দেওয়া যায়, মেসেজে বেশি আসুক, মেসেজে যখন আসবে তখন কি হলো, কনভার্সন হয়ে গেল, ঠিক আছে। যেটাকে ওই যে আমি একটু যদি ভাঙাই বলি, যে সাপোজ মনে করেন যে আহ, মনে করেন কি উদাহরণ দিব, মনে করেন আপনার 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 মনে করেন আপনি বিয়ে করবেন সাপোজ, ঠিক আছে। এখন আপনি মনে করেন আপনি যে মেয়েকে চুজ করতেছেন সেই মেয়েকে আপনি আপনার ফ্যামিলির কাছে রিপ্রেজেন্ট করছেন, ঠিক আছে, ফ্যামিলিকে অনেক বুঝাচ্ছেন,
এখানে দেখেন সব পুরো কথাটাই চলে আসবে। দেখ ভালো একটা উদাহরণ মাথায় আসছে। এটা হচ্ছে আপনি মনে করেন আপনি ফ্যামিলিকে এবারে বুঝাচ্ছেন, এখানে কিন্তু আপনার দেখেন অ্যাওয়ারনেসও আসবে, এখানে আপনার হচ্ছে ট্রাফিকও আসবে, এখানে আপনার কনভার্সনও আসবে। বলেন তো একজন উদাহরণ দিয়ে বলতে পারবেন? আচ্ছা আমি বলি, থাক কথায় অনুসরণ দেবো। প্রথম অ্যাওয়ারনেস কি আসতেছে? অ্যাওয়ারনেস হচ্ছে ওই মেয়েটার যে ফিচার এবং বেনিফিট গুলো আপনি ফ্যামিলির কাছে যা বলবেন না? জি স্যার। মেয়ের ফিচার কি কি হবে? মেয়ে ভালো, বংশ শিক্ষিত, ভালো, হ্যাঁ, বংশ ভালো, বংশ ভালো, বংশ ভালো। আর বেনিফিট? বেনিফিট হয় রান্না করতে পারে ভালো করে। বাহ, দারুণ বুঝে গেছে, দারুণ দেখছেন। আমি আসলে আমি সফল, আসলে আপনাদের প্র্যাকটিক্যাল উদাহরণ দিয়ে বুঝাতে পারছি, আমি আসলে সফল। যাক আলহামদুলিল্লাহ। তো ঠান্ডাটা দেই। তো এখন তাহলে কি হলো, আমার অ্যাওয়ারনেস হয়ে গেল, তাই না? জি স্যার। এবার ফিচার বেনিফিট বলার পরে মাও বাবাও মনে করলো বাহ, ও ফিচার এবং বেনিফিট তো অস্থির, ঠিক আছে, ও সব দিক থেকে একদম ফকফকা। এবার কি করবে? ট্রাফিক কিভাবে হবে? স্যার ফ্যামিলির সাথে দেখা হবে, যাতায়াত হবে, ঠিক আছে, সে এই বাড়ি যাবে, ও ওই বাড়ি যাবে, তাহলে কি হলো? ট্রাফিক শুরু হয়ে গেল। এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু এক একটা কনভার্সন হচ্ছে, বুঝেন আমার কথা? জি স্যার। অ্যাওয়ারনেসের ফার্স্ট কনভার্সন কি হলো? ওই যে তার ফিচার বেনিফিট বলা, সে ইমপ্রেস হয়ে যাওয়া, তাহলে কি হলো? এটা তার কনভার্সন, ওই জায়গার কনভার্সন, অ্যাওয়ারনেসের কনভার্সন। আচ্ছা, তারপরে হলো ট্রাফিক গেল। এরপর কি হলো? ট্রাফিকের পরে কি হলো সর্বশেষ? এরপর তো সেলস করা ছাড়া কিছু করার নেই, মনে করেন এরপরে তো ট্রাফিক শেষ, এরপরে কি হলো? সেলসের বিষয়টা কি হবে তাহলে? স্যার বিয়ে হয়ে যাবে না। বিয়ে হয়ে গেল, ঠিক আছে, প্রোডাক্ট আপনি হাতে পেয়ে গেলেন, ঠিক আছে, আপনি যে প্রোডাক্টকে চাইছিলেন শুরু থেকে, সেই প্রোডাক্ট এখন আপনার ঘরে। হাতে। And আপনার ঘরে যখন চলে আসলো, হাতে যখন চলে আসলো, তখন আপনার কি হয়ে গেল? কনভার্সন কমপ্লিট, ডান, ঠিক আছে। তাহলে বিষয়টা কি হচ্ছে? তা আমাদের মূল যে লক্ষ্যটা, আমাদের লক্ষ্যটা যখনই ফিল আপ হবে, তখনই মূলত কি হবে? কনভার্সন হবে, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, ওকে। এইবার রিটেনশন, খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। রিটেনশন শব্দটা আপনাদের কাছে অনেকবার আসবে, হয়তো বা কথাটা আপনারা রিটেনশন শব্দটা খুব ভালোভাবে না বুঝতে পারেন। এখানে একটা বলা আছে, সেটা হচ্ছে একটি সফল কনভার্সনের পর অর্গানাইজেশনের লক্ষ্য হলো কাস্টমারকে ধরে রাখা এবং তাকে রিপিট পারচেজে উৎসাহিত করা। এক্ষেত্রে কাস্টমার সাপোর্ট, লয়ালিটি প্রোগ্রাম, পার্সোনাল অফার দারুণ কাজ করে। আসলে বিষয়টা কি আমি বলি। রিটেনশন জিনিসটা হচ্ছে, আপনি মনে করেন, আচ্ছা এটারই উদাহরণ দিই। আপনি মনে করেন বিয়ে হয়ে গেল, ঠিক আছে না, মেয়ে ঘরে চলে আসছে। এখন মেয়ে যখন ঘরে চলে আসছে, এবার কি হচ্ছে মনে করেন, সাপোজ রাহাত হচ্ছে আমার ভাই, ঠিক আছে, রাহাত আমার ভাই, আমি বড় ভাই, তাহলে আমি কি করলাম? বিয়ে করে ফেললাম। এখন আমি যে বিয়ে করে ফেললাম, বিয়ে করার পর আমার আরেকটা কি আছে? শালি আছে, জি স্যার। ঠিক আছে, আমার একটা শালি আছে। এখন শালি থাকলে এখন কি হচ্ছে? আহ, ও তো বিয়ে করবে না? বিয়ে করবে। এখন বিষয়টা হচ্ছে, আমি একজনকে নিয়ে আসলে যে আমার কাজ শেষ হয়ে গেল না, ওখানে তো আরো কাস্টমার আছে না, আমার শালি আছে। স্যার আর আপনার বউর গুণাগুণ দেখে রাত ইমপ্রেস হয়ে যাবে, হাতে গেছে আমি বলি, আচ্ছা আমি বলি, মনে করেন এখানে মনে করেন আমার কাস্টমার আরো আছে, 3-4টা শালি আছে আমার। এখন এই শালিগুলো বিদায় হবে না, এখন এই কাস্টমারকে তো আরো ধরে রাখতে হবে। জি স্যার। আমার তো বাকিগুলোকে নেওয়া দরকার, আমার ঘরে নেওয়া দরকার। তাহলে কিভাবে নিব? তাহলে এখন এই ক্ষেত্রে আমি কি করতেছি? আমি বিয়ে করলাম, 1 বছর 2 বছর পার হয়ে গেল, কিন্তু মনে করেন আমার শালিগুলা ওইখানে মনে করেন 3-4টা শালি এমনি, ওরা বিয়ে হচ্ছে না বা ঘোরাফেরা করতেছে, ওদেরও বিয়ে করা দরকার, বিয়ে করানো দরকার। এজ এ দুলা ভাই হিসেবে আমারও একটা দায়িত্ব আছে। তা সেক্ষেত্রে আমি কি করছি? আমি যেমন একটা ক্যাম্পেইন রান করে দিলাম, রান করে আমি যে একটা টার্গেট ফিল আপ করে নিয়ে আসলাম, প্রোডাক্টটাকে ঘরে নিয়ে আসলাম, আর আমি তো আরো প্রোডাক্ট নিতে হবে। তাহলে কি করতে হবে? আমার শ্বশুর শাশুড়িকে আবার অ্যাটেনশন বাড়াইতে হবে না? আমার শ্বশুর শাশুড়ি অ্যাটেনশন বাড়াইতে হবে যে আমার দিকে আবার আসেন। আপনি আমাকে দেখে ইমপ্রেস হয়েছেন, খালি আমাকে দেখে ইমপ্রেস হলে হবে না, আমার ভাইকে দেখে আপনার ইমপ্রেস হইতে হবে। আমার তো আরো একটা প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টের কাছে আপনার প্রোডাক্ট দেন। বিষয়টাকে বুঝতে পারছি? তখন কি হচ্ছে? আমি আবার ক্যাম্পেইন ছাড়লাম। জি স্যার। আমি তো আমার শ্বশুর শাশুড়িকে চিনি, ঠিক আছে, আমি ফেসবুকে বলতেছি ওই যে শ্বশুর শাশুড়ি আমার ছিল না, ঠিক আছে, ওই শ্বশুর শাশুড়ির কাছে আমার তো 1 বছর হয়ে গেছে, তার কাছ থেকে আমি সেলস করে ফেলছি, আমি তার কাছে আবার আসতে চাই মাল, বা আমি তার কাছে আবার মাল কিনতে চাই, ঠিক আছে, যেটাই হোক একটা ট্রানজাকশন করতে চাই। তো সেক্ষেত্রে কি করলাম? আবার একটা আমি ক্যাম্পেইন ছাড়লাম, ঠিক আছে, ক্যাম্পেইন ছেড়ে তার দৃষ্টিটা আবার আকর্ষণ করলাম। এবার কি করলাম? আমি রাহাত সম্পর্কে তাকে ফিচার বেনিফিট গুলো বললাম, ঠিক আছে, যে রাহাত অমুক 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 অমুক, ঠিক আছে, রাহাতের এই ফিচার আছে, এই বেনিফিট আছে, এই আছে, সেই আছে, হ্যাঁ, ঠিক আছে, অমুক অমুক পরে, ঠিক আছে, এই বলার পর এবার কি হলো? মেয়েও মনে করো কি হলো? ইমপ্রেস, ঠিক আছে, এবার কি হলো? আবার ট্রাফিক শুরু হয়ে গেল, ঠিক আছে, আবার কি হলো? সেলস হয়ে গেল। এখানে বিষয়টা হচ্ছে, আপনার কাহিনীটা বুঝতে পারছেন? এখানে বিষয়টা হচ্ছে রিপিট পারচেস,
মূলত হচ্ছে আপনি যে কাস্টমার কাছে অলরেডি মাল বিক্রি করছেন, সেই মালের কাছে যখন আপনি এবার কি হচ্ছে একটা বিষয় আছে, এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে আপনি যে প্রথম প্রোডাক্টটা ঘরে নিলেন, প্রোডাক্টটাকে যখন ঘরে নেওয়ার পর প্রতিদিন মনে করেন আপনি প্রোডাক্টের উত্তম মধ্যম মারতেছেন, প্রতিদিন পিটান, বউ পিটান, ঠিক আছে, দিনে রাতে বউ পিটান, ও শ্বশুর শাশুড়িকে আর মাইয়া দিবে? দিবে? কখনই দিবে না। কবে যে একটা যে দিছি তো দিছি, আমার তো জীবন এখানে শেষ, দ্বিতীয় মেয়ে প্রশ্নই আসে না, বরং তো ওই মেয়ে কেন নিয়ে আসার চেষ্টা করবে, তাই না? জি স্যার। এবং যদি তার উল্টো হয়, অর্থাৎ তার সঠিক হয় যে মেয়েটাকে আপনি কি বলে পরম আদর যত্নে লালন পালন করছেন, তার চাহিদাগুলো ফিল আপ করছেন, তাকে তার যা যা চাহিদা ছিল সে যেভাবে যেভাবে চায় সেভাবে তাকে লালন করছেন, তাহলে মা বাবা কি হবে? খুশি হবে না? জি। মা বাবাই তখন চাবে যে না, আসলে আমার প্রথম জামাই তো ভালো ছিল, তাহলে ওই ওর যে ভাই, সে ভাইও ভালোই হবে। তখন তিনি কি করবে? তিনিও কিন্তু আগ্রহ প্রকাশ করবে। তাহলে এখানে মূলত বিষয়টা কি গেল? লয়ালিটি। ঠিক আছে, মেইন যে লয়ালিটি, আমি ভালো লয়ালিটি দেখাইলাম, তাই না? এখানে বিষয়টা হচ্ছে প্রথম কাস্টমারের কাছে যখন সেলস করলেন, সেলস করার পর তাদের কাছে যে আপনি সার্ভিসটা দিলেন, আফটার সেলস সার্ভিস হোক বা তাদের সাথে যা ট্রানজ্যাকশন লেনদেনগুলো হোক, সেগুলো যখন ভালো থাকবে, তখন কি হবে? সেই কাস্টমারটা আপনাদেরকে আবার অ্যাটেনশন বাড়াবে। তখন যখন আপনি তার কাছে আবার একটা অ্যাড দিবেন, অ্যাড দেওয়া মতো সে কিন্তু খেয়ে ফেলবে। যেমন জিনিসটা আমিও করি। আমি কি করছি? আমি হচ্ছে অধিকাংশ ক্ষেত্রে ফেব্রি লাইফ থেকে মনে করেন দুইটা একটা প্রোডাক্ট কিনি। যখন ফেব্রি লাইফে কি করে, ফেব্রি লাইফ যখন একটা অফার দেয়, ফেব্রি লাইফ আমি প্রোডাক্ট ইউজ করছি এবং দেখছি প্রোডাক্টগুলো খুব ভালো, খুবই ভালো। এবার সে যখন একটা অফার দেয় যে 60% ছাড়, তখন আমি যেহেতু দেখছি প্রোডাক্টটা ভালো এবং সে এর মধ্যে আবার ছাড়ও দিছে, আমি ডেফিনেটলি ওটাকে নিয়ে নেওয়ার চেষ্টা করবো। ভালো পাইছি, ঠিক আছে, তো এইটাকে রিপিট পারচেস করবো, এইটাকে মূলত বলে রিটেনশন। এবং এই রিটেনশনের একটা টপিকস আমাদের ফেসবুকে আছে, সেখান থেকে আমরা এই টাইম ডিউরেশন আমরা সিলেকশন করে দিতে পারি। অর্থাৎ আমরা যদি চাই যে ওই কাস্টমারকে মনে করেন 30 দিন পরে কাস্টমারকে আমি আজাদ করে দিব, মুক্ত করে দিব, অর্থাৎ 30 দিন পর্যন্ত আমি তাকে মনে করেন অ্যাড দিচ্ছি, অ্যাড দেওয়ার পরে এবার কি হলো, ওই কাস্টমার মনে করেন 30 দিন পর্যন্ত ফেসবুক তাকে মনে রাখবে, 30 দিন পর্যন্ত। এবার 31 দিন হয়ে যাবে, ফেসবুক তার কাছে আর যাবে না। ডাটা পাঠাবে না, আর অ্যাড পাঠাবে না, আর কিছু করবে না। তো এই জিনিসটা রিটেনশন, এই টাইমটা সিলেকশন করে দেওয়া যায়, এটা আছে। ডাটাটা তো তার থাকবে স্যার আমাদের কাছে। হ্যাঁ, ডাটা থাকবে, ডাটা থাকবে। স্যার রিটেনশন আসলে কি আবার কি অনলাইন স্ক্রিন করতে দিব? এটা আপনার স্ট্র্যাটেজির উপর ডিপেন্ড করতেছে, যে আপনি যে কাস্টমার কাছে একবার বিক্রি করছেন, সেই কাস্টমার কাছে আপনি আসলে কি অ্যাওয়ারনেসই দিবেন নাকি তার কাছে ট্রাফিক দিবেন, এটা আপনার স্ট্র্যাটেজির উপর ডিপেন্ড করতেছে, ঠিক আছে? স্যার, প্রত্যেক তবে বছর বেস্ট, শীতের তবে মধ্যে বেটার হয়, সকালবেলা মধু বিক্রি করে স্যার। হ্যাঁ, তো বেটার হয় তার কাছে ইয়া করা, অবশ্যই সেলস করা, সেলস কারণ তার কাছে অফার দেওয়া, জি স্যার। যে সে যেহেতু একবার যদি কিনে থাকে, তাহলে পরবর্তীতে তার কাছে অফার দিয়ে দিলে, অফারটা দিলে সেই ক্ষেত্রে দেখা যায় স্যার, একবার ব্যবহার করলে স্যার আমি তো নিতে জানি স্যার এই জিনিসটা ভালো না খারাপ। তারা তো ভালোটা পাইলে ভালো অফার দিলে তো এটা নিবেই স্যার। অবশ্যই 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 অবশ্যই। না, অফারটা কিন্তু অনেকে নেয় না, কারণ জানে না এই প্রোডাক্টটা কেমন। জি স্যার। হ্যাঁ, কিন্তু যখন দেখবে যে না, অফার পাচ্ছি, আবার আমি প্রোডাক্টটা জানি ভালো, কারণ আমাদের অনলাইনে অর্ডার করতে আচ্ছা। সমস্যাটা হয়। এখানে দেখেন, এখানে একটা জিনিস বলা আছে, এই জিনিসটা আপনি একটু একটু মুখস্থ করে ফেলবেন একরকম, ঠিক আছে? এখানে সব স্টেজটা বলা আছে, তো টোফু স্টেজে মূলত এভাবে করেন না, আমরা মুহূর্ত নিই মুহূর্ত কাছ থেকে, এটা কেউ না, আমরা মুহূর্ত এটা মুখস্থ একদম পুরোপুরি। এইখানে কিন্তু এইগুলা কিন্তু সব ফেসবুক থেকে, মানে ফেসবুকের কিতাব থেকে নেওয়া, কোনোটা আমাদের বানানো না, ঠিক আছে? এই স্ট্র্যাটেজিতেই মূলত চলে, ঠিক আছে? এখানে দেখেন কি লেখা আছে, ফানেল স্টেজ, টপ অফ দ্য ফানেল। এই ফানেলে আমরা কি করব? আমরা হচ্ছে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করব, ঠিক আছে? এই অ্যাওয়ারনেস ক্যাম্পেইন আমরা কি করছি? আমরা তাদের কাছে এনকারেজ ডিসকভারি অফ ইউর ব্র্যান্ড, আপনার ব্র্যান্ডটাকে আপনি কি করছেন? ডিসকভার করছেন তাদের কাছে, ঠিক আছে? তারপরে কি করছেন? এনকারেজ, তাদেরকে এনকারেজ করছেন ডিসকভারি অফ ইউর লোকাল বিজনেস, আপনার লোকাল বিজনেস সম্পর্কে তাকে এনকারেজ করছেন, এই যে হোয়েন টু ইউজ, কখন আপনি ইউজ করছেন, ঠিক আছে? তারপর কি বলা আছে যে শো অ্যাড টু দ্য ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ পিপল পসিবল। মানে আমরা কি চাচ্ছি দেখছেন, আমরা অ্যাওয়ারনেস করছি, আমরা চাচ্ছি কি ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম লোকের কাছে পৌঁছাক। 2 লাখ লোকের কাছে পৌঁছাক, 50,000 তো আসবে, 30,000 তো আসবে, বা 5 লাখ লোকের কাছে পৌঁছাক, 5,000 তো আসবে, 2,000 তো আসবে, আপনাকে ম্যাক্সিমাম লোকের কাছে এটা পৌঁছাতে হবে। আচ্ছা, এবারে কি বলা আছে? কন্টেন্ট স্ট্র্যাটেজি, আপনি যে অ্যাডটা দিবেন। শুনছেন, ও তোমার এই 78% সাইড দিয়ে আমার অ্যাড দিছে। আচ্ছা, এখানে কন্টেন্ট স্ট্র্যাটেজি, অর্থাৎ আপনি যে কন্টেন্টটা দিবেন সেই স্ট্র্যাটেজিটা কেমন হবে? এখানে কি বলা আছে? আপনি যে কন্টেন্টটা বানান, অর্থাৎ ভিডিও বানান, ছবি বানান, যেটাই বানান, সেটা কি হইতে হবে? আইডেন্টিফাই ইউর ব্র্যান্ড বেসড অন ভিজুয়াল ইন্ডিকেটর সাচ এস লোগো, কালার্স অ্যান্ড ট্যাগলাইন। অর্থাৎ আপনি যেই ব্র্যান্ডটা বানাবেন, আপনি যে আপনার ব্র্যান্ডটাকে প্রমোট করবেন, অবশ্যই ভিডিওতে বা ছবিতে সেটাতে কি থাকতে হবে? একটা লোগো থাকতে হবে, আপনার নিজস্ব একটা কালার থাকতে হবে, যেটা আপনি সবসময় আপনি নিজে ক্যারি করেন, যে কালারটা, যেমন আমরা আপনার অরেঞ্জ কালারটা মোস্ট অফ অল কেস আমরা ক্যারি করি, এরকম আপনার একটা তৈরি করবেন, ঠিক আছে? এরপর কি বলেছে? অ্যাড কিরকম হবে? ইনফোগ্রাফিক। ইনফোগ্রাফিক মানে কি? এর মধ্যে অনেক ইনফরমেশন থাকবে,
ঠিক আছে, তারপর কি হবে 15 সেকেন্ড ভিডিও, এই ভিডিওটা 15 সেকেন্ডের মধ্যে হইলে বেটার হবে। মানে এখানে 3 ধরনের কয়েকটা টাইপে দেওয়া আছে। তারপর কি দেওয়া আছে, কাস্টম ইমেজ, এটা হতে পারে ইনফোগ্রাফিক, ইনফোগ্রাফিক হলে তখন কি হবে, ভিডিওটা একটু বড় হবে, যেমন আমাদেরটা 1.5 মিনিট হয়ে গেছে না, এরকম এখানে অনেক ইনফরমেশন থাকবে। ঠিক আছে, তারপর কি হতে পারে 15 সেকেন্ড, যখন দেখতেছেন যে 1-1.5 মিনিট পাবলিক খাচ্ছে, পাবলিক খাইছে, পাবলিকের কাছে পৌঁছায় গেছে, তখন আপনি ভিডিওটাকে শর্ট করে ফেলেন, 10 সেকেন্ড 15 সেকেন্ড করে ফেলেন। ঠিক আছে, আচ্ছা এরপর হচ্ছে কাস্টম ইমেজ, এবার বিভিন্ন ইমেজের মাধ্যমে আপনি পাঠান। ঠিক আছে, আচ্ছা এরপর হচ্ছে মফু। এই ইকবাল ভাই একটা কাজ করো, সবাই চেয়ার উঠে ফেলেন, সবাই চেয়ার উঠায় ফেলেন, সবাই দাঁড়ায় ক্লাস করবে, দাঁড়ায় ক্লাস করবে, সবার চেয়ার শোনা। আমি এত ইয়া করে কষ্ট বলতে আর কথা ঘুমাবে, সব বুঝে থাকবে, এখানে শুধুমাত্র আমি একাই বসে থাকবো আর সবাই দাঁড়ায় থাকবে। আচ্ছা আচ্ছা এরপরে হচ্ছে মফু। মফু হচ্ছে মিডিল অফ দ্য ফানেল। মিডিল অফ দ্য ফানেলে কি হলো, যখন আপনার ব্র্যান্ড সম্পর্কে সবাই জানলো, সবাই বুঝলো, তখন কি হলো, এবার আপনি কি চাচ্ছেন, তার আপনার ইয়েতে আসুক, ওয়েবসাইটে আসুক, আপনার পেজে আসুক, তাই না? তাহলে আপনি কি করবেন, ট্রাফিক ক্যাম্পেইন করবেন। এই ধারাগুলো একটা মাথা রাখবেন, ঠিক আছে, যে কোন সময় কোন ক্যাম্পেইনটা রান করা উচিত। অর্থাৎ প্রথমে আমরা অ্যাওয়ারনেস করলাম, আমরা ওদেরকে বললাম যে ভাই আমার কাছে হচ্ছে অমুক 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 জিনিস আছে, ঠিক আছে, বা আমার মেয়ের অমুক 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 গুণাগুণ আছে, ভাই এইবারে তুমি কি করো, আমার বাসায় যাতায়াত শুরু করো, কুটুম বাড়ি নিয়ে আসো, বা আমি তোমার বাড়ি যাই, কথা বলে না? ঠিক আছে, তাহলে এটা কি হলো, মিডিল অফ দ্য ফানেল, ট্রাফিক। ঠিক আছে, এখানে গিয়ে এখানে কি হবে, এঙ্গেজমেন্ট। এবারে কি হয়, এঙ্গেজ হয় না, যে আঙ্গুলে কি বলে, আঙ্গুলটি পড়ায়, এঙ্গেজমেন্ট হয়ে যায়। আচ্ছা, তো এটা কি হলো মিডিল অফ দ্য ফানেল। এখানে কি বলা হচ্ছে, আচ্ছা আচ্ছা এই আপনারা কি বোবা নাকি? দেখতে পারেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, এবারে হচ্ছে কি হচ্ছে, এবার দেখেন সবশেষে এখানে আমরা এসে কি করছি, আমরা এনকারেজ কাস্টমার টু এক্সপ্লোর ইউর প্রোডাক্ট অর সার্ভিস। এবারে কি হচ্ছে, এখানে এসে আমরা কি করি, ট্রাফিক এসে আমরা তখন বলবো যে আমার মেয়ের ভাই অমুক 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 গুণাগুণ আছে, আমার মেয়ে ভাই রান্না করতে পারে, সব কিছু তখন কথাবার্তা হবে। এখানে এই কথাটা বলা আছে যে কাস্টমারদেরকে এক্সপ্লোর করা হয় প্রোডাক্টের সার্ভিস সম্পর্কে। ঠিক আছে, প্রোডাক্ট সম্পর্কে, এবং এখানে একটা কথা আছে, দাঁড়ান, এখানে একটা কথা হচ্ছে যে এক্সপ্লোর ইউর প্রোডাক্ট অর সার্ভিস। এখানে কিন্তু দুইটা জিনিস, প্রোডাক্ট এবং সার্ভিস দিয়ে কিন্তু ফিচার এবং বেনিফিট কে বোঝাচ্ছে। এটা কি বুঝতে পারছেন? এই জিনিসগুলো বোঝার চেষ্টা করবেন, মানে সিক্স সেন্স দিয়ে, যে প্রোডাক্ট মানে হচ্ছে আপনার ফিচার্স গুলা, আর হচ্ছে সার্ভিস মানে হচ্ছে কি আপনার বেনিফিট গুলা। জি বলেন। হ্যাঁ, ট্রাফিক যখন হবে, ট্রাফিক হওয়ার পর এবার আপনি এঙ্গেজমেন্টে যেতে পারেন, অথবা যদি আপনি ট্রাফিকে ভালো রেজাল্ট চলে আসে, তাহলে আপনি ইয়াতে চলে যেতে পারেন, সেলসে চলে যেতে পারেন, বা লিস্টে চলে যেতে পারেন। আচ্ছা, এখানে সে আপনার রেজাল্টের উপর ডিপেন্ড করছে আর কি। আচ্ছা, এবার কি হচ্ছে দেখেন, এখানে কি আসতেছে, তাহলে আমরা এখানে কোন ধরনের ভিডিওগুলো দিব, বা কোন ধরনের একটা দিব। একটা কেমন হবে, এই অ্যাডের মধ্যে সে ব্লগ টাইপে লেখা থাকবে, ব্লগ, যে কি, যেখানে হচ্ছে বিভিন্ন ফিচার্স থাকবে, বেনিফিট থাকবে, অনেক কথাবার্তা বলা থাকবে। ঠিক আছে, আমরা ব্লগ পোস্ট নিয়ে আমরা কথা বলবো, আমাদের যেই আপার স্কিল আছে, আপার স্কিল আমরা ব্লগ পোস্ট দিব আমরা, ঠিক আছে, এগুলো আমরা কথা বলবো। আচ্ছা, সেখানে অনেক ফিচার এবং বেনিফিট নিয়ে কথা বলা হবে। তারপরে কথা হচ্ছে ভিডিও টেস্টিমোনিয়াল। ভিডিও টেস্টিমোনিয়াল হচ্ছে এখানে ভিডিওতে আপনার কি কি ফিচার্স এবং বেনিফিট গুলা দিচ্ছেন, সেই কথাগুলো এখানে করতে হবে। ইমেল নিউজ লেটার, এখানে মানে এই জিনিসগুলো হচ্ছে মোট কথা আপনার কাছে পৌঁছানোর জন্য আপনার যে অ্যাড্রেসগুলা, এই যে ইমেল নিউজ লেটার মানে কি, আপনি অ্যাড্রেস দিয়ে দিলেন, ভাই এই হচ্ছে আমার রাস্তা, এই রাস্তাতে আপনি আসেন। আচ্ছা, এবার কি হচ্ছে দেখেন, বেনিফিটগুলো আপনি ওখানে বলবেন। ঠিক আছে, ওই ভিডিওর মধ্যে বেনিফিট থাকবে, এডুকেশনাল থাকবে, ওইখানে কি হবে, আপনার শিক্ষণীয় কিছু কথাবার্তা থাকবে। ঠিক আছে, ওইখানে আপনি বলবেন, যেমন শিক্ষণীয় কথা কিরকম, শিক্ষণীয় কথা হচ্ছে আপনি মেয়ে সম্পর্কে বলতেছেন, যে এই মেয়ে হচ্ছে ভালো ধার্মিক, ঠিক আছে, হ্যাঁ, এই মেয়ে হচ্ছে পরবর্তীতে হচ্ছে তার সন্তান সন্ততিকে সে ভালো মতো পড়াশোনা করতে পারবে, সে শিক্ষিত। ঠিক আছে, এই কথাগুলো আপনি বলছেন। ঠিক আছে, ইমেল এবং নিউজ লেটার হচ্ছে আপনি তাকে আপনার কাছে পৌঁছানোর, যেমন আপনি ট্রাফিক চাচ্ছেন, কিন্তু তাকে আপনি রাস্তায় বলেন না, আপনি বলছেন যে কালকে ভাই আমার বাসায় দাওয়াত, কিন্তু আপনি তাকে আপনার বাড়ির অ্যাড্রেস দেন না। তার মানে বিষয়টা কি দাঁড়ালো, তাহলে কি অ্যাড্রেস হলো, মানে দাওয়াত দেওয়া হলো? দাওয়াত দেওয়া হলো না। অবশ্যই আপনি তাকে দাওয়াত দিলে আপনাকে অ্যাড্রেস দিতে হবে। আপনাকে কি বলতে হবে, যে ভাই আমার বাসা কিন্তু দুলালপুরের কাশীপুর গ্রামে, আপনি কালকে দুপুরে চলে আসেন আমার কিন্তু দাওয়াত। এখন আপনি যদি বলেন যে না ভাই কালকে দুপুরে চলে আসেন, কি হলো, মানে এটাকে জাস্ট অ্যাভয়েড করা হলো। এই আর ভিডিও টেস্টিমোনিয়াল হচ্ছে, অর্থাৎ আপনি যে ভিডিওটা দিবেন, এই ভিডিওর মধ্যে আপনার যে ফিচার্স এবং বেনিফিট গুলা, এই টেস্টিমোনিয়াল সবকিছু এর মধ্যে থাকতে হবে। ফিচার্স থাকবে, বেনিফিট থাকবে, সবগুলো এর মধ্যে থাকতে হবে। আচ্ছা, এডুকেশনালি। আচ্ছা, এখানে দেখেন কথাগুলো বলা আছে, প্রোডাক্ট অর সার্ভিস ফোকাসড কন্টেন্ট, অর্থাৎ বিষয়টাকে আমি বুঝতে পারছি, যে প্রোডাক্ট অর সার্ভিস, হ্যাঁ, থাকতে হবে। ঠিক আছে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জিনিস। আপনাদের এই শীটটা যেটা বলছে, এই ইয়াটা আপনারা মুখস্থ মতো করে ফেলবেন, এবং এটা যখন আপনার মুখস্থ মতো করে ফেলবেন, তখন আপনার স্ট্র্যাটেজি মাথায় চলে আসবে। ঠিক আছে, আচ্ছা, এখানে কিন্তু আপনার ফুল অফ স্ট্র্যাটেজি এখানে বলা আছে। আচ্ছা, এবার হচ্ছে বটম অফ দ্য ফানেল, যখন আপনার সর্বশেষ ফানেলে আছেন, তখন কি হচ্ছে,
তখন হচ্ছে আপনি কি করতে পারেন, আপনি লিড, ঠিক আছে, অর্থাৎ হচ্ছে এবার কি হচ্ছে আপনি মেয়ের বাড়ির খবর নিচ্ছেন, মেয়ের বংশ পরিচয় কি, মেয়ের বাপ দাদা কি করে, মেয়ের মা কি করে, সব ডেটা নিচ্ছেন, সব তথ্য নিচ্ছেন, তাই না? এখানে এসে আপনি এই তথ্য নিবেন। আচ্ছা, এরপর কি হচ্ছে অ্যাপ প্রমোশন। এই যে আপনারা যে লিডের কথাটা কিন্তু আপনারা বলছেন প্রথম এই যে ইয়ার পরে ক্যাম্পেইনের অ্যাওয়ারনেস পরে, তখন আপনি কেন আপনাকে লিড দেবে বা ঠেকা পড়ছে, কেন আপনাকে লিড দিতে যাবে? যখন আপনার সাথে সম্পর্ক হবে তখন কেন সে আপনাকে দিবে যে ভাই আমার মেয়ের নাম এই, আমার বাপের নাম এই, তাহলে আপনি দিবে। আপনি মেয়ের সাথে মনে করেন একদিন ফোন দিয়েছেন, ফোন দিয়ে বলছেন যে ভাই আই লাভ ইউ, কাজ হবে? কাজ হবে না। তাদের থেকে তো আমরা ততটা সহজে পাইতে পারবো। হ্যাঁ, তাদের ভিতরে। আচ্ছা, এবার কি হচ্ছে নেক্সট, তারপর কি হচ্ছে অ্যাপ প্রমোশন। আপনি অ্যাপ প্রমোশন করতে পারেন। এবার হচ্ছে সর্বশেষ সেলস, মেয়েটাকে প্রোডাক্ট ঘরে নিয়ে আসতে পারেন। আচ্ছা, এবার কি হচ্ছে টু সেল। টু সেল কি, এবার হচ্ছে আপনার প্রোডাক্টগুলো, ঠিক আছে, এখানে আপনি কি করবেন, আপনার প্রোডাক্টকে আপনি সেল করবেন, সার্ভিস প্রোডাক্ট বা সার্ভিস ফিচার্স উইথ বেনিফিটকে আপনি সেল করবেন, অর গেট লিড, অথবা আপনি লিড নেবেন, ঠিক আছে। এরপর কি বলতেছে এখানে ভিডিওটা কেমন হবে বা আপনি যে কন্টেন্টটা দেবেন সেটা কেমন হবে। কন্টেন্ট শুড বি ফোকাসড অন প্রাইসিং অ্যান্ড প্রমোশন, অর্থাৎ এখানে আসার পর কি থাকবে, প্রাইস থাকবে এবং প্রমোশন অর্থাৎ ডিসকাউন্টগুলো থাকবে, ঠিক আছে। আপনার খুব নির্দিষ্টভাবে আপনি এখানে যে ভিডিওটা দিবেন, যে কন্টেন্টটা দিবেন, সেখানে খুব বড়ভাবে এবং অন্যান্য লেখার তুলনায় আপনার এই ইয়াটা কি বলে প্রাইসটা, অফারটা একটু বড় আকারে থাকতে হবে, যাতে করে মানুষের মেইন ফোকাসটা এখানে থাকে। এবং এই জিনিসগুলো আপনারা রিসার্চ করবেন, বেশি থেকে বেশি অনলাইনে ইমেজগুলো দেখবেন, প্রোডাক্ট ইমেজগুলো দেখবেন, যে মানুষের কত সহজে মানুষের অ্যাট্রাকশনটা নেওয়া যায়। আপনি দেখেন একটা মনে করেন শ্যাম্পুর একটা অ্যাড দিচ্ছে, বুঝেন শ্যাম্পুর একটা অ্যাড দিচ্ছে, শ্যাম্পুতে বলা হচ্ছে মনে করেন হার্বাল শ্যাম্পু, শ্যাম্পুর নাম আছে কি হার্বাল শ্যাম্পু, হার্বাল শ্যাম্পু দিয়ে পাশে মনে করেন একটা গাছের ছবি দিয়ে দিচ্ছে, বা যে কোনো একটা কি বলে অ্যালোভেরা ছবি দিয়ে দিচ্ছে। কি হলো, মানে মানুষের প্রথমেই, হ্যাঁ, মানুষের কিন্তু তখনই এনভায়রনমেন্ট তৈরি হয়ে গেল কি, ও আচ্ছা এর মধ্যে অ্যালোভেরা আছে, মানে অর্গানিক জিনিস আছে, ঠিক আছে। এই এনভায়রনমেন্টটা বোঝার চেষ্টা করেন, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জিনিস। আপনি যে 4x4 সাইজের যে ইমেজ বানাচ্ছেন বা 8x বা যেই সাইজের ইমেজ বানান, এই ইমেজের মধ্যে আপনার পুরো গল্প কাহিনীটা থাকতে হবে, খুব গল্প কাহিনী। মানে আপনাকে এখন এই এআই টেকনোলজির যুগে এসে আপনাকে উইদিন শর্ট টার্ম, উইদিন শর্ট সময়ের মধ্যে আপনাকে বেশি রিপ্রেজেন্ট করতে হবে, এই জিনিসটা আপনাদেরকে জানতে হবে, ঠিক আছে। তো এখানে কি চারটা জিনিস বলা হচ্ছে কি কুপন, এখানে কুপনও থাকতে পারে। কুপন কি বুঝতে পারছেন কি, কুপন হচ্ছে অনেক সময় আমরা যখন কুপন, এটাকে আমি বলি কুপন হচ্ছে আমরা যখন কোনো প্রোডাক্ট কিনি তখন এটা একটা ওয়ান কাইন্ড অফ স্ট্র্যাটেজি। দেখবেন আমি হচ্ছে অধিকাংশ ক্ষেত্রে বা আপনার ইয়াতে দেখবেন যে মিনা বাজারে কখনো গেছেন কিনা বা স্বপ্নতে যদি যাই থাকেন, ওইখানে দেখবেন যখন আপনারা কোন প্রোডাক্ট কিনেন তখন তারা একটা কয়েন দেয়, আপনার অ্যাকাউন্টের এগেনস্টে একটা কয়েন জমা হয়, 1 কয়েন 2 কয়েন, মনে করেন আপনি 1000 টাকার বাজার করছেন, তখন তারা আপনার অ্যাকাউন্টে 10 কয়েন দিবে, ঠিক আছে, 10টা কয়েন দিবে। কয়েন দেওয়ার পরে এবার আপনি তাকে জিজ্ঞাসা করতে পারেন যে আসলে এই কয়েনটা দিয়ে মূলত কি হয়। তারা মেইনলি হচ্ছে সেটা হচ্ছে তাদের মেইন স্ট্র্যাটেজিটা দেখেন, বোঝার চেষ্টা করেন। তারা বলতেছে, প্রথমে তারা বলে যে আপনার প্রথমে যখন আপনি পেমেন্ট করতে যান তখন তারা বলে যে স্যার আপনার কি আমাদের এখানে মিনা বাজারের কোনো অ্যাকাউন্ট আছে, অ্যাকাউন্ট বলতে হচ্ছে কি বলে এটাকে, প্রোফাইল আছে কিনা এরকম একটা, হ্যাঁ, ও মেম্বারশিপ আছে কিনা, মেম্বারশিপ আছে কিনা, ঠিক আছে, হ্যাঁ, যে আপনার কি মেম্বারশিপ আছে, না ভাই আমার তো মেম্বারশিপ নাই। তখন বলে স্যার তাহলে একটা কাজ করেন, আপনার মেম্বারশিপটা করে নিলে আপনি কুপন কোড পাবেন, বিষয়টা বুঝেন। আচ্ছা, কুপন কোড পাইলে কি হবে, কুপন কোড পাইলে হচ্ছে আপনি যদি 1000 কয়েন আপনার জমা হয় তাহলে হচ্ছে আপনি মনে করেন 200 টাকার প্রোডাক্ট আপনি নিয়ে যেতে পারবেন ফ্রি। 1000 কুপনের বিনিময়ে আপনার অ্যাকাউন্টে 1000 কুপন জমা হলো, আমরা 1000 কুপন ডিডাক্ট করে রেখে দিব আর আপনাকে 200 টাকার একটা প্রোডাক্ট দিয়ে দেবো, ঠিক আছে, এই বেনিফিটটা আপনি পাবেন। এখন এখানে এই পাল্লায় পরে কি হয়, আমরা কি করছি, আচ্ছা ঠিক আছে ওকে, ভালো কথা, আমি কেনাকাটাও করছি, আমার কয়েনও জমা হচ্ছে, আবার কিছু জিনিস ফ্রিও পাওয়া যাবো, ভালো জিনিস। তো এবার আপনি কি করছেন, তাকে বলুন ঠিক আছে ভাই তাহলে আপনাকে মেম্বারশিপ করে দেন। মেম্বারশিপ করে গিয়ে আপনি কি করলেন, আপনার লিডগুলো আপনাকে দিয়ে দিলেন, আপনি নাম দিয়ে দিলেন, মোবাইল নাম্বার দিয়ে দিলেন, মানে সে আপনার ইমেল অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার পেয়ে গেল, মানে সে সব পেয়ে গেল। এবার সে কি করলো, আপনাকে মাত্র কিন্তু 1 টাকার বা 2 টাকার জিনিস সে আপনাকে দিচ্ছে, মানে 1000 কয়েন জমা হইলে আপনি 200 টাকার প্রোডাক্ট পাচ্ছেন, মানে ওভারেজের দাম হয়তো 1 টাকা বা 2 টাকা ধরলাম আর কি। সে 1 টাকা 2 টাকার বিনিময়ে সে কিন্তু আপনার মানে পটেনশিয়াল কাস্টমারের ফুল অ্যাড্রেস সে পেয়ে গেল। নেক্সট টাইম সে কি করবে, নেক্সট টাইম সে শুধু, হ্যাঁ না, নেক্সট টাইম সে কি করবে, এই যে লিড পেয়ে গেল না, এই লিড যদি সে আপনার কাছে অ্যাড পাঠাবে। এবং এই একটা কিভাবে পাঠাবে এটা আমরা দেখাবো, যে আমরা চাইলে অডিয়েন্সের ফোন নাম্বার এবং লিড কালেক্ট করে ওই ব্যক্তিকেই চাইলে আমরা অ্যাড পাঠাতে পারি। হতে পারে না এরকম, মনে করেন আপনার এখানে প্যারেড গ্রাউন্ড বা কোনো আনুষ্ঠানিক প্রোগ্রাম হচ্ছে, সেখানে ও করতেছে না, কোনা যাচ্ছ সামনে এসো, ও আসলে ঠেকনাটাও দেখা যাচ্ছে। আচ্ছা, ইন্টেনশন দেখা যায়, কথার ইন্টেনশন সরে যাচ্ছে, দেখছো লস হচ্ছে না। আচ্ছা,
তাহলে এবার কিছু কোনো প্যারেড গ্রাউন্ড হচ্ছে বা কোনো একটা প্রোগ্রাম হচ্ছে, প্রোগ্রামে গিয়ে যখন আপনি হচ্ছে আপনার লিফলেট গুলা দিলেন, আপনি মনে করেন এতগুলো লোক যখন ইয়া পেয়ে যাবেন, কত ভালো হলো না যে আপনি এই লোকগুলাকে ডাইরেক্ট ডাটা এন্ট্রি করে এই লোকের কাছে ডাইরেক্ট আপনি অ্যাড পাঠাবো। একদম এক্সাক্ট কাস্টমার সাথে অ্যাড পাঠিয়ে দেবেন। এই অপশনও আমাদের ফেসবুক দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, তো এখানে কি মোটামুটি এইভাবে কুপন কোড করা যায়? হ্যাঁ করা যাবে, সব করা যাবে। আচ্ছা, তো এটা কি মোটামুটি আমরা বুঝতে পারছি? হ্যাঁ, এটা আপনাদের কাছে ক্লিয়ার? এটা ক্লিয়ার হয়ে গেলে কিন্তু আপনাদের আসলে অনেক কিছু মোটামুটি সহজ হয়ে যাবে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, তাহলে এটা গেল, ঠিক আছে। অলরেডি 12টা বেজে যাচ্ছে। আচ্ছা, এখানে আমরা এটা একটু ইয়া করে তাড়াতাড়ি করে শর্ট করে ইয়া করি। আচ্ছা, এখানে দেখেন, এখানে কি বলা আছে, এখানে বলা আছে যে আপনি যে ভিডিওগুলো দিবেন, ঠিক আছে, এই জিনিসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এটা দেখেন, আপনি যে ভিডিওগুলো দিবেন, অর্থাৎ আপনি টপ অফ দ্য ফানেলে যারা থাকবে তাদের দেখেন এখানে কয়েকটা ইয়া আছে। টপ অফ দ্য ফানেলে যারা থাকবে, আপনি যে কন্টেন্টটা দিবেন, এই কন্টেন্টটা কাদের উদ্দেশ্যে যাবে, কোন অডিয়েন্সের উদ্দেশ্যে যাবে, সেই জিনিসগুলো এখানে বলা আছে। আচ্ছা, এই টপ অফ দ্য ফানেল এখানে কি হচ্ছে, আপনি সেভ অডিয়েন্স এবং লুক অ্যালাইক অডিয়েন্সটা আপনাকে সেট করে দিতে হবে। এই সেভ অডিয়েন্স এবং লুক অ্যালাইক, সেভ অডিয়েন্স সম্পর্কে আমি গতকাল বলছি না, বলছিলাম, মনে আছে? বলেন তো দেখি, সেভ অডিয়েন্স কারা? লুকের একটা বাদ দেন, লুকের একটা আমি মানে জাস্ট আপনাকে দুইটা দেখা দিলে লুকের এক কথায় শেষ হয়ে যাবে, এই জন্য লুকের একটা বলি নাই। আপনি সেভ অডিয়েন্সে বলেন, সেভ অডিয়েন্সটা কি আমি সেদিন বলেছিলাম কি? সেভেন বলতে সাধারণত আমরা অ্যাড পাঠিয়েছি, অ্যাড পাঠানোর পর তারা আমাদেরকে রিপ্লাই দিয়েছে। না 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 ডাটা দিবেন পদ্ধতির মাধ্যমে যে সঠিক কাস্টমার খুঁজে পাবেন। না, আমাকে তাহলে বলেন সেভ অডিয়েন্স কাস্টমার অডিয়েন্স কি? আমি সেদিন কাস্টমার অডিয়েন্সে বলেছিলাম, দেখিয়েছিলাম খুলে, আর সেভ অডিয়েন্সে দেখিয়েছিলাম। কাস্টমার অডিয়েন্স কি আর সেভ অডিয়েন্স কি? এইটা গত ক্লাসের কথা। স্যার অডিয়েন্সটা সিলেক্ট করুন, স্যার সেই অডিয়েন্স ওইটা না, স্যার ডাটা দিবেন পদ্ধতির মাধ্যমে সঠিক। ডাটা দিবেন, এটা তো আপনি অডিয়েন্সের সংখ্যা বলতেছেন, কিন্তু অডিয়েন্স তো তিন প্রকার, একটা সেভ অডিয়েন্স, কাস্টমার অডিয়েন্স, লুক অ্যালাইক অডিয়েন্স। আমি তো দুইটা দেখিয়েছিলাম, সেভ অডিয়েন্স আর কাস্টমার অডিয়েন্স। স্যার কাস্টমার সব তথ্য নিয়ে আমাদের ক্যাটাগরিতে রেখে দেওয়ার পর আরেকটা দেওয়ার সময় সেই audience হলো স্যার, আমরা যে প্রথম ক্যাম্পেইনটা চালাইছি ওই ক্যাম্পেইনের মধ্যে যারা মানে ইয়া করছে প্রথমে, যারা ইমপ্রেশন হয়নি। তাদেরকে আমরা সেট আমার মনে নেই। হয়নি। সেভেন তো স্যার ক্যাম্পিং করার আগে এটা সিলেক্ট করতে হবে। করতে হবে, কিন্তু কারা এরা কারা? আগে যাদেরকে আমরা সেট করে রেখেছিলাম তাদের স্যার আমি এই জন্য লাস্ট ক্লাসে আমি বলেছিলাম, এখানে নামের ধোকায় পড়ে খালি বলে ফেললে হবে না যে সেভ অডিয়েন্স আছে মানে সেভ করে রাখা দিয়েছে, এটা না। আমি কথাটা গত ক্লাসে বলছিলাম যে নামটা এখানে ফেসবুক সেভ অডিয়েন্স কাস্টমার অডিয়েন্স দিতে পারে, কিন্তু নামের সাথে কিন্তু কার্যক্রমের খুব মিল নেই, বলছিলাম কিনা? জি স্যার। আচ্ছা ঠিক আছে, এই জন্য আমি ক্লাস আগাচ্ছি না, দেখছেন। আমি এখন এটা আমি কথা বলবো, এক্সাম্পল বলছিলেন ওই যে একটা ক্যাটাগরি যে টিকেট ওই যে আপনাদের ইকবাল স্যারের কথা বলছে, কাস্টমার অডিয়েন্সের কথা বলছিল না, ওয়েব সোর্সের কথা, আপনার সোর্সের কথা, মেটা সোর্সের কথা বলছিল না, ভুলে গেছেন। এখন এটা নিয়ে আমি কথা বলবো, আর 10 মিনিট লস হবে, আপনাদের লস হবে। আচ্ছা ঠিক আছে, দেখছেন ইকবাল স্যার, দেখেন আপনি, হ্যাঁ আপনি দেখেন, আমি একজনের তো মাঝখানে পছন্দ করি আর আরে। আপনি দেখেন আরে ঘন ঘন পছন্দ আমি কাদের নিয়ে সংসার করি, দেখেন। এটা সব তো রাতে আজকে কি আমার এলাইছেন রবি বেটা ইয়ারেস লোক দেয় না। আমি এই জন্য হচ্ছে আপনাদেরকে ক্লাস শর্ট করি, এবং হচ্ছে আমি চাই যে আমি অল্প পড়াই কিন্তু বেশি আপনাদের কাছে পৌঁছাক, বা আপনারা সেটা সরি অল্প পড়ে অল্পটা স্মরণ রাখেন, কিন্তু এটা হচ্ছে না। আপনারা হেরে গেলে ভাই আমি হেরে যাব, এটা বুঝতেছেন না কেন? আপনারা হেরে গেলে আমি হেরে যাব। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। কাস্টমার অডিয়েন্স, এখানে অডিয়েন্স আমি গতকাল আলোচনা করেছিলাম, অডিয়েন্স হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে কাস্টমার অডিয়েন্স, একটা হচ্ছে লুক অ্যালাইক অডিয়েন্স, একটা হচ্ছে সেভ অডিয়েন্স। কাস্টমার অডিয়েন্স কারা? কাস্টমার অডিয়েন্স হচ্ছে এখানে দুইটা সোর্স দেওয়া থাকে, ঠিক আছে, অর্থাৎ একটা হচ্ছে ইয়োর সোর্স আর হচ্ছে মেটা সোর্স। ইয়োর সোর্স কি? ওয়েবসাইট, এবং আমার মনে করেন নানান কিছু থাকতে পারে, আমার একটা ওয়েবসাইট থাকতে পারে, আমার একটা কাস্টমার লিস্ট থাকতে পারে, আমার একটা মনে করেন বিভিন্ন কিছু, ঠিক আছে, আমার একটা অ্যাপস থাকতে পারে। হ্যাঁ, আমার এই সোর্স থেকে কথাগুলা আবার ভালো মতো শোনেন, ঠিক আছে। আমি শ্রোতা নির্বাচন করছি, শ্রোতা কাদের শ্রোতা নির্বাচন করছি? আমি শ্রোতা নির্বাচন করছি যে আমার ওয়েবসাইটে যারা যারা আসে, কোন সময় আসে, 9টা থেকে 5টা পর্যন্ত আসে মনে করেন, আমি আরো স্পেসিফিক বলে দিলাম, ঠিক আছে। আমার ওয়েবসাইটে 9টা থেকে 5টা পর্যন্ত যারা যারা আসে, আমি সেই সকল লোকদেরকে আমি চাই একটা বগিতে, ট্রেনের একটা বগিতে আমি ভর্তি চাই, ঠিক আছে।
ট্রেনের একটা বগিতে তারা থাকবে, ট্রেন থাকলে না বগি দিয়ে বুঝে দিতাম। আচ্ছা, তো হচ্ছে তাদেরকে একটা বগিতে আমি রেখে দিলাম। আচ্ছা, তারা কি হলো, তারা কিন্তু এক জায়গায় থাকলো, তাহলে কি হলো, এটাকে আমি কি কাস্টমাইজ করে নিছি না? জি স্যার। এটাকে আমি কাস্টমাইজ করে নিছি যে আমার একে তো আমার ওয়েবসাইট, তারপরে হচ্ছে 9টা থেকে 5টা এই সময়, তারপরে কি আমি কাস্টম ভাবে নিচ্ছি, জি স্যার। ঠিক আছে, নিয়ে তাদেরকে আমি এক বগিতে রেখে দিলাম। আচ্ছা, এবার হতে পারে কাস্টমার লিস্ট, আমার কাছে একটা লিস্ট থাকতে পারে, হ্যাঁ, যে আমার মনে করেন 100 জন কাস্টমার আছে। অনেকে খাতা দেখেন না, টালি খাতা লেখে, অনেক কাস্টমার থাকে না, লিস্ট নাম থাকে না, এরকম আমার কাছে একটা লিস্টই আছে। এবং আমি চাই এই লিস্টের লোকজনের কাছে অ্যাড পৌঁছাক, এদেরকে আমি আলাদাভাবে একটা অডিয়েন্স বানাতে চাই, ঠিক আছে, এদেরকে আমি বানাইলাম, ঠিক আছে, এদেরকে আমি আরেকটা বগিতে রেখে দিলাম। আচ্ছা, এটা গেল হচ্ছে আমার সম্পত্তি, এগুলো তো আমার সম্পত্তি তো না, আমার খাতা, এখানে যে আমার খাতায় লেখা ছিল এটা আমার সম্পত্তি, আমার ওয়েবসাইট আমার সম্পত্তি, এই জন্য এটা কি বলাচ্ছে আমার সোর্স, তাই না? আচ্ছা, এটাও একটা কাস্টমার হতে পারে, অডিয়েন্স হতে পারে, অথবা এই দুটোর মধ্যে যে কোনো একটা সিলেকশন করা যাবে, ঠিক আছে, হয় আমার হইতে হবে, তাহলে ফেসবুকের হইতে হবে। এবার আমি ফেসবুক থেকেও নিতে পারি, ফেসবুকের বিভিন্ন ক্যাটাগরি আছে, ভিডিও, মনে করেন ফেসবুকে 3 সেকেন্ড 5 সেকেন্ড আমার যে ভিডিওটা ছাড়ছি, এই ভিডিওটা 5 সেকেন্ড দেখছে এই সকল লোকজনকে আমার লাগবে, ঠিক আছে, তাহলে এটা কি আর কাস্টমাইজ করা হলো না? কাস্টমাইজ করা হলো। তারপর হচ্ছে আমার মনে করেন যে আমি ভিডিওগুলো দিছি, আমি যে অ্যাড দিছি সেখানে সবচেয়ে বেশি লিড কারা দিছে তাদেরকে আমি আলাদা করতে চাচ্ছি, এরকম মনে করেন নানান কিছু, অনেক কিছু হতে পারে, ইভেন্টটা থাকতে পারে, লাইক দিতে পারে, শেয়ার দিতে পারে, সব আলাদা আলাদাভাবে করা সম্ভব। তো তাদেরকে আপনি আলাদা 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 বগিতে নিচ্ছেন, ঠিক আছে, স্পেসিফিক লোকজনকে, তাহলে এইটাকে কি বলতেছে কাস্টম অডিয়েন্স, এদেরকে বলতে চাচ্ছে কি, এদেরকে বলছে কাস্টম অডিয়েন্স, অর্থাৎ আপনি কাস্টমাইজ করে যে সকল অডিয়েন্সদেরকে আপনি আলাদা আলাদা বগিতে ভরতেছেন এরা কারা, কাস্টম অডিয়েন্স। ক্লিয়ার? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, গোয়ার্ডিং বুঝছেন, পরে কি আমাদের দিকে লাগাইতে না। আচ্ছা, এবার হচ্ছে সেভ অডিয়েন্স। আচ্ছা, সেভ অডিয়েন্সটা কি? সেভ অডিয়েন্স হচ্ছে, এটা খুব মজার জিনিস। সেভ অডিয়েন্স হচ্ছে, আমি আবার বলছি, এখানে নামের চারটারে বললে হবে না, আপনাদের সেভের দিকে যদি খেয়াল রাখেন তাহলে মনে করবেন যখন অডিয়েন্সকে সেভ করে রাখছে সেটা, বিষয়টা আপনি সেভ করে রাখছেন ঠিক আছে, বাট বিষয়টা তা নয়। বিষয়টা হচ্ছে যে সেভ অডিয়েন্স হচ্ছে যাদেরকে আপনি বায়োগ্রাফিক্যাল, আপনি যাদেরকে ট্র্যাক করতেছেন, যাদেরকে ডেমোগ্রাফিক্যাল আপনি ট্র্যাক করছেন, লোকেশন ওয়াইজ ট্র্যাক করতেছেন। আপনি চাচ্ছেন যে এই কুমিল্লার মধ্যে, হোমনা থানার মধ্যে, কাশীপুর গ্রামে লোকজনকে আমার লাগবে, ঠিক আছে, তারপর তাদের বয়স হতে হবে 18 থেকে 20, তারপরে হচ্ছে তাদের ইন্টারেস্ট থাকতে হবে কম্পিউটারের উপরে, তারপর হচ্ছে তাদের হচ্ছে ফেসবুক অ্যাকাউন্ট থাকতে হবে। এইরকম ভাবে যে সকল অডিয়েন্সদের আপনি নিচ্ছেন, এরা হচ্ছে, এটা অবশ্যই অডিয়েন্স সবসময় ক্যাম্পেইনের আগে, অডিয়েন্স ক্যাম্পেইনের আগে সিলেক্ট করতে হবে। স্যার, সেভ অডিয়েন্সটা হলো স্যার আমার একটা জায়গা নির্বাচন করতে হইব, এই জায়গার মধ্যে যে লোকগুলো আমার এই কারণে, হ্যাঁ, সেভ আমি বলে দিই, সেভ অডিয়েন্স হচ্ছে যখন আপনি কোনো অডিয়েন্সকে আপনি তার ডেমোগ্রাফিক, তার বায়োগ্রাফিক, তার এজ, তার ইন্টারেস্ট, এই যাবতীয় অনুযায়ী যখন কোনো অডিয়েন্সকে আপনি রাখতেছেন, একটা বগিতে রাখতেছেন, সেভ করে রাখতেছেন, এরা হচ্ছে আপনার সেভ অডিয়েন্স। আর কাস্টম অডিয়েন্স হচ্ছে যখন আপনি কোনো সোর্সের মাধ্যমে দিচ্ছেন, আপনার সোর্স হতে পারে বা মেটার সোর্স হতে পারে। জি স্যার, বুঝছি। ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে। স্যার, কাস্টমার অডিয়েন্সটা কি স্যার হ্যাঁ। আমরা একটা অ্যাড দেওয়ার পর রান করার পর না পাবো? হ্যাঁ, এটা একটা ঠিক আছে, তবে এখানে একটা ব্যাপার আছে, সব ক্ষেত্রেও আপনি এটা পাবেন না। যেমন আপনার সোর্স যেটা আছে, আচ্ছা এটা গেলে দেখাবো, সমস্যা নেই। আপনার যে সোর্স আছে, যেমন ওয়েবসাইট, আপনার ওয়েবসাইটে তো আপনি আগে থেকে চুজ করে দিলেন যে আমার ওয়েবসাইটে যারা আসবে, আমার ওয়েবসাইটে কেউ আসেই নাই, যারা আসবে তাদের জন্য করতে পারবেন না, এটা সম্ভব, ঠিক আছে, এগুলো সব আগে করতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা, এই যে দেখেন এখানে আমি অলরেডি করে রাখছি, এটা কাস্টম অডিয়েন্স, ঠিক আছে, এই দেখেন এনগেজ এন্ড ভিজিট, যারা আমার এখানে আসবে, এই যে ওয়েবসাইট ভিজিট আসলে এটা, এই যে দেখেন আমি অলরেডি আমি তৈরি করে রাখছি, হ্যাঁ, এই যে কাস্টম অডিয়েন্স, এটা হচ্ছে ওয়েবসাইট ভিজিটর, যারা ওয়েবসাইটে আসলে তারা যেন আমার অডিয়েন্স হয়ে যায়। আচ্ছা, অটোমেটিকলি সেভ হয়ে যাবে। অটোমেটিক সেভ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আচ্ছা গেল এটা, ঠিক আছে। তো এখানে তাহলে এই একটা জিনিস দেখেন, এখানে সময় চলে গেল। আচ্ছা, অডিয়েন্স চলে গেল। আচ্ছা, এবারে কি হচ্ছে, এই টোফু থেকে কারা থাকবে তাহলে, সেভ অডিয়েন্স এবং লুক অ্যালাইক অডিয়েন্স, ঠিক আছে। আচ্ছা, তাহলে সেভ অডিয়েন্স কেন থাকতেছে বলেন তো?
এখানে টপ অফ দ্য ফানেলে সেভ অডিয়েন্স কেন থাকতেছে? স্যার আমরা আগে তো স্যার সেই অডিয়েন্সটা নির্দিষ্ট করে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে কথাটা আসছে, হ্যাঁ, যে কারণ আপনি তো এখন পর্যন্ত যেহেতু টপ অফ দ্য ফানেল, আপনি এখন চাচ্ছেন কি তাকে ডেমোগ্রাফিক বায়োগ্রাফিক অনুযায়ী তাকে ট্র্যাক করার জন্য, এই জন্য এখানে সেভ অডিয়েন্স গুলো বেশি থাকবে। আচ্ছা, তারপরে হচ্ছে ভিডিও ভিউজ। ক্যাম্পেইন টাইপ কি হবে? এখানে হচ্ছে আপনার ভিডিও ভিউজ হবে, মেসেজ টেসেজ হবে, ঠিক আছে, টপ অফ দ্য ফানেলে, যেটা অ্যাওয়ারনেস ক্ষেত্রে হয় আর কি, ঠিক আছে। অ্যাড টাইপ কেমন হবে? ভিডিও অ্যাড হবে, কালেকশন অ্যাড হবে, ইমেজ হবে, ক্যারোজেল হবে। ক্যারোজেলটা কি, এটা পরে উঠাই দেবো না, ক্যারোজেলটা সামনে আছে, আমরা ক্যাম্পেইনে গেলে ক্যারোজেল পাবো, ঠিক আছে। এই জিনিসগুলো হবে। তারপর সর্বশেষ আমাদের কি হবে? সিটিএ। সিটিএতে কি হবে? আমাদের এখানে কি কি থাকবে, মানে আছে এই আপনার অ্যাকশন বাটন, ঠিক আছে। সিটিএ মানে কি? ক্লিক থ্রু অ্যাকশন। হ্যাঁ, সুন্দর বলছো, ক্লিক থ্রু অ্যাকশন, ঠিক আছে। এখানে আছে অ্যাকশন বাটন, এগুলো অ্যাকশন বাটন থাকতে হবে, ঠিক আছে। ফার্স্টে যেহেতু আপনি অ্যাওয়ারনেস দিচ্ছেন, তার মানে কি তাদেরকে জানাইতে হবে লার্ন মোর, ওয়াচ মোর, তুমি দেখো, আমাকে জানো, আমাকে দেখো, আমাকে শোনো, ঠিক আছে, আমাকে মেসেজ পাঠাও, এই জিনিসগুলো, এই বাটনগুলো তখন ইউজ করতে হবে। হ্যাঁ, আচ্ছা, অ্যাড কপি। অ্যাড কেমন টাইপের হবে? এডুকেশনাল অ্যাড হবে, ইনফরমেশনাল অ্যাড হবে, আপনি কে, হু আর ইউ, আপনি কে, হোয়াট ইউ ডু, আপনি কি করেন, এই জিনিসগুলো বলবেন। বেনিফিট অফ ইউর যে ফিচার এবং বেনিফিট, এগুলো বলতে থাকবেন, ঠিক আছে। এই সেম জিনিস যেগুলো আমি উপরে বলে আসছি, ঠিক আছে, খালি কি অ্যাড হবে সেগুলো খালি বলতেছে আর কি। মফুদিকে আপনি কি করবেন? মফুদিকে আপনার হচ্ছে ফেসবুক পেজ এঙ্গেজার, মানে এখানে এঙ্গেজ হবে, তাই না, এঙ্গেজমেন্ট বাড়বে। ইনস্টাগ্রাম এঙ্গেজ করবে, এখানে হচ্ছে আপনার ভিডিও কেমন হবে? ভিডিও হচ্ছে আপনার 10 সেকেন্ড অ্যাড হবে, 15 সেকেন্ড অ্যাড হবে, হ্যাঁ, এই ধরনের ভিডিওগুলো আপনারা মফু স্টেজে করবেন, ঠিক আছে। এখানে আপনি কি করবেন? ট্রাফিক ক্যাম্পেইন করবেন, এঙ্গেজ ক্যাম্পেইন করবেন, এগুলা, ঠিক আছে। এবং ইমেজ অ্যাড হবে, ক্যারোজেল অ্যাড হবে, ঠিক আছে। এখানে কি থাকবে? ইমেজ থাকবে। ক্যারোজেল বলতে আসলে মূলত বোঝা যাচ্ছে একাধিক ইমেজের যে কম্বিনেশন, এটাকে ক্যারোজেল বলে। 10টা ইমেজ বা 15টা ইমেজ, এটা আমি দেখাই দিব, হ্যাঁ। তারপর এখানে কি থাকবে? সাইন আপ থাকবে, গেট অফার থাকবে, অ্যাকশন বাটনগুলো কি কি থাকবে, ঠিক আছে। এখানে অ্যাকশন বাটনগুলো এভাবে থাকবে। আর এখানে কি কি হাইলাইট হবে? এখানে প্রবলেম, ঠিক আছে। আপনি মনে করেন সাপোজ আপনি হচ্ছে মুভ মলম বিক্রি করেন, ঠিক আছে, মুভ মলম বিক্রি করেন, এখানে কি করতে হবে? তাহলে আপনি কি দিবেন? এই স্টেজে আসার পরে আপনি প্রবলেম এবং বেনিফিট গুলা এগুলা বলবেন, ঠিক আছে। অর্থাৎ আপনি মুভ মলম যখন দিচ্ছেন তখন কি বলতেছেন? যে যখন আপনার জয়েন্ট গার্ডে ব্যথা হয় তখন আপনি মুভ মলম লাগালে ঠিক হয়ে যায়। অর্থাৎ প্রবলেম বললেন এবং একটা সলিউশন বলে দিলেন, ঠিক আছে। এখানে এই কথাগুলো এখানে বলা আছে, ঠিক আছে, এইভাবে করতে হবে, হ্যাঁ। আচ্ছা, এগুলো দেখবেন, ভালো মতো পড়বেন একটু, ঠিক আছে। না বুঝলে একটু আমাকে করবেন, প্রশ্ন করবেন। বটম অফ দ্য ফানেল। বটম অফ দ্য ফানেলে হচ্ছে এখানে আমাদের ভিজিটর, সব ওয়েবসাইট ভিজিটর আমরা লাস্ট ফানেলে এখন আছে, ঠিক আছে। এখানে আমাদের কি হবে? অল ওয়েবসাইট ভিজিটর আসবে স্পেসিফিক পেজে, যারা হচ্ছে ভিজিটররা কি স্পেসিফিক পেজে ঢুকবে, তারা প্রোডাক্ট পেজে ঢুকবে, প্রোডাক্টকে দেখবে, ঠিক আছে, কালেকশন করবে, প্রোডাক্ট পেজে যে ভিউ দেখবে, প্রোডাক্ট আলাদাভাবে দেখবে, অ্যাড টু কার্ট করবে, তারা প্রোডাক্টের কাছাকাছি, অ্যাড টু কার্টের কাছাকাছি চলে যাবে, তারা চেক আউট করবে, হ্যাঁ, ইভেন তারা লাস্ট পর্যন্ত কি করবে? কিনে ফেলবে, ঠিক আছে। তার মানে এখানে কি হচ্ছে? কনভার্সন, ক্যাটালগ, সেলস, স্টোর, এগুলো হচ্ছে আর কি, ঠিক আছে। এখানে আপনি বাটন দিবেন, কি দিবেন? কি কি বাটন দিবেন? শপ নাও, গেট অফার, সাইন আপ, সাবস্ক্রাইব, এইসব দিবেন আর কি, ঠিক আছে। যেহেতু আপনি লাস্ট স্টেজে আছেন, তার মানে কি আমি কেনো, আমার কাছ থেকে কেনো, বা আমার কাছ থেকে অফার নাও, বা আমার কাছে ঢুকো, ঠিক আছে। এই জিনিসগুলো আপনারা করবেন বহু স্টেজে গিয়ে। আচ্ছা, এখানে মোটামুটি আমরা এই জিনিসগুলো মোটামুটি করে ফেলছি, হ্যাঁ। এই কথাগুলো এখানে বলা আছে এবং বাংলায় খুব সুন্দর করে বলা আছে, এগুলো আপনার খুব ঠান্ডা মাথায় বুঝে এগুলা করবেন, পারতপক্ষে চেষ্টা করবেন সব মুখস্থ করে ফেলার জন্য, হ্যাঁ। লুকালাইক অডিয়েন্স, এটা বলছি, লুকালাইক অডিয়েন্স আমি বলছি। অডিয়েন্স আমার আলাদা ক্লাস আছে, হ্যাঁ। আপনার ক্লাসে মানে অডিয়েন্সের চিন্তা করবো, কারণ অডিয়েন্স খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা। এখানে 3টা অডিয়েন্সকে আমরা একটা ক্লাসে খুব স্পেসিফিক ভাবে বলে দিব, ঠিক আছে। আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গা আমাদের ক্যাম্পেইনের ক্ষেত্রে, ফার্স্ট অফ অল হচ্ছে অডিয়েন্স, বাজেট, তারপর হচ্ছে আমাদের হচ্ছে কন্টেন্ট তৈরি, কন্টেন্ট করা, সব কিছু ইয়াতে আছে, স্ট্র্যাটেজি সব। তারপর হচ্ছে আমাদের লোকেশন, সব করা আমরা দেখাই। কি করবো? আমরা হচ্ছে জাস্ট একটা ক্যাম্পেইনের না বুঝে আমরা ক্যাম্পেইনটা করবো। আমরা মনে করেন ক্যাম্পেইন সম্পর্কে কিছুই বুঝি না, ঠিক আছে, কিছুই জানি না, আমরা জাস্ট খালি ক্যাম্পেইনের একটা জার্নি দেখবো, ঠিক আছে। আমরা ক্যাম্পেইন করতে গেলে, কারণ হচ্ছে আপনারা এখনো পর্যন্ত জানেনই না যে কাদের সাথে আপনার সাক্ষাৎ হবে। তাদের কি মনের মধ্যে একটা ভয় থাকে না, ভীতি থাকে না, কি হতে পারে, সেরকম কোনো কিছুই না, খুবই ইজি, ঠিক আছে। আচ্ছা দেখেন, আমার ফার্স্টে যে মনে করেন আমাদের যেহেতু আমরা নতুন করতে যাচ্ছি, অবশ্যই আমাদের কি হবে? একটা অ্যাওয়ারনেস দিয়ে শুরু করাটা বেটার, তাই না? আমরা নতুন একটা মনে করেন করবো। আচ্ছা, এখানে একটা ব্যাপার আছে যে এখানে বাইং অপশন আছে, দেখে রাখেন, খালি দেখে রাখেন, হ্যাঁ। বাইং অপশন কি আছে? অপশন আছে, রিজার্ভেশন আছে। আমরা অপশন দিলাম, আমরা জানি না, ঠিক আছে, অ্যাওয়ারনেস দিলাম, দেওয়ার পর আমরা কি করলাম? কন্টিনিউ করলাম। আচ্ছা, কন্টিনিউ করার পর এবার কি হলো দেখেন, হাতের বাম পাশে 3টা কিন্তু চলে আসছে। আমরা কিছুক্ষণ আগে যে জিনিসটা জেনেছিলাম যে ক্যাম্পেইনের আন্ডার কি থাকে? অ্যাডসেট আন্ডার কি থাকে? অ্যাড। সেই জিনিসটা এখানে সুন্দর মতো সাজানো আছে না? এইটাই, ঠিক আছে। আচ্ছা, তাহলে ফার্স্টে কি আছে? আমাদের অ্যাওয়ারনেস ক্যাম্পেইন আছে। আমরা প্রথমে ক্যাম্পেইনে কাজ করবো, ঠিক আছে। আমরা ক্যাম্পেইন স্টেজে আছি, তারপর আমরা যাবো কোথায়? অ্যাডসেট স্টেজে, তারপর আমরা যাবো কোথায়? অ্যাড স্টেজে। আচ্ছা, এখন আমরা মনে করেন ক্যাম্পেইন করবো হচ্ছে, মনে করেন সাপোজ একটা জুতার ক্যাম্পেইন করি, হ্যাঁ।
কি ব্র্যান্ড দেওয়া যায়, রাহাত দিই, রাহাত শু, ঠিক আছে, রাহাত শু, ঠিক আছে। অ্যাওয়ারনেস আমরা এটা স্টার্ট করব। আচ্ছা, অ্যাওয়ারনেস নিয়ে আমি একটা প্রশ্ন করেছিলাম, এতক্ষণ মনে আসছে, যারা আমরা যখন অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা স্টার্ট করবো, শেষ করবো কখন? অ্যাওয়ারনেস ক্যাম্পেইন শুরু হওয়ার পরে কখন শেষ হয় বলেন তো, তাড়াতাড়ি বলেন। অ্যাওয়ারনেস ক্যাম্পেইন শুরু করার পরে শেষ হয় কখন? এটাকে কখন আমরা শেষ করবো? যখন স্যার এটা রিচ বাড়বে, আমাদের টার্গেট যখন পূরণ হবে, টার্গেটের একটা আমরা সংখ্যা ইয়া করি যে আমরা এতজন লোকের মধ্যে আমাদের এই যে অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা পৌঁছাতে চাই। হয়নি আর কেউ? আচ্ছা, অ্যাওয়ারনেস ক্যাম্পেইন কি স্যামসাং করে না, গুগল করে না, কি বলে আছে অ্যাপেল করে না? স্যার কোনোদিনই শেষ করতে হবে এটা কখনই শেষ হবে না। কেন শেষ হবে? আপনি যখন শেষ হয়ে যাবে, একটা কথা শুনছেন না অনেক আগে, যে চোখের আড়াল তো মনের আড়াল, ঠিক আছে? আপনি মনে করেন আপনার হচ্ছে সহধর্মিনী, সে আপনার কাছ থেকে 6 মাস প্রবাসী, দেখছেন না যেটা হয়, যে হয় বউ ভেগে যায়, তাহলে জামাই ভেগে যায়, কি হয়, চোখের আড়াল হয়ে যায়, মনের আড়াল হয়ে যায়, এটা বাস্তবতা। এই জন্য হচ্ছে অ্যাওয়ারনেসটা অলওয়েজ থাকতে হবে। অ্যাওয়ারনেস থাকলে কি হবে, মানুষের সাথে সবসময় সম্পর্ক থাকবে। অ্যাওয়ারনেসটা কখনো মূলত বন্ধ হয় না, তবে বাজেট ইস্যুতে কখনো কখনো হয়তো পজ হতে পারে, না বাজেট নেই, এখন পজ আছে, টাকা নেই, ঠিক আছে, বাট যে সকল রিনাউন্ড কোম্পানিগুলো আছে এটা কখনো এটা বন্ধ করে না, অলওয়েজ চলে, ঠিক আছে। লাইফ টাইম বাজেট আছে, এটা 2 রকম বাজেট আছে, লাইফ টাইম বাজেট আছে, এটা পরে কথা বলছি, এটা কথা বলছি, আচ্ছা ঠিক আছে। এখন এখানে কি আছে, স্পেশাল অ্যাড ক্যাটাগরি আছে, হ্যাঁ, স্পেশাল অ্যাড ক্যাটাগরি কি আমরা জানি না, আমরা এগুলো দিব না, ঠিক আছে। বেনিফিট অফ ডিক্লেয়ারিং স্পেশাল অ্যাড ক্যাটাগরি আমরা এখন কিছু যাবো না, ঠিক আছে, আমরা খালি দেখবো অ্যাড ক্যাটাগরির মধ্যে কিছু ক্যাটাগরি দেওয়া আছে এখানে, ঠিক আছে। কি ক্যাটাগরি আছে, ফিনান্সিয়াল প্রোডাক্ট আছে, ঠিক আছে। অ্যাড ক্যাটাগরির মধ্যে একটু বিষয় একটু বলে রাখি, সেটা হচ্ছে যে এটা একটা এআই ফিচার, এই ফিচারটা আগে ছিল না, স্পেশাল অ্যাড ক্যাটাগরি, হ্যাঁ, আগে ফেসবুকে ছিল না, এটা খুব রিসেন্ট করছে ওরা। অ্যাড ক্যাটাগরির মাধ্যমে আপনি যে একটাকে পৌঁছাতে চাচ্ছেন, এটা আসলে কোন ক্যাটাগরির, এটা সেখানে কিছু নির্দিষ্ট ক্যাটাগরি ওরা উল্লেখ করে দিছে, এই ক্যাটাগরির মধ্যে অলমোস্ট প্রায় সবকিছু পড়ে যাবে, ঠিক আছে। এটা ফার্স্ট একটা ক্যাটাগরি আছে ফিনান্সিয়াল প্রোডাক্ট, আপনি একটা ফিনান্সিয়াল প্রোডাক্ট নাকি সার্ভিস প্রোডাক্ট, ঠিক আছে, মানে ফিনান্সিয়াল সার্ভিস কিনা, ঠিক আছে, ফিনান্সিয়াল বুঝতে পারছেন না, ব্যাংক রিলেটেড, আদার্স ইন্স্যুরেন্স সার্ভিস হবে এগুলো। তারপর কি হচ্ছে এমপ্লয়মেন্ট রিলেটেড, দেখা যাচ্ছে প্রফেশনাল কোন সার্টিফিকেশন, জব অফার, ইন্টার্নশিপ, প্রোডাক্ট, অমুক তুমি সব কিছু দিতে পারেন, ঠিক আছে। হাউজিং এর মধ্যে যেসব বাড়ি গাড়ির ব্যাপার স্যাপার, এইসব ব্যাপার স্যাপার যাবে। তারপর সোশ্যাল ইস্যুর মধ্যে কি আছে, মনে করেন বিভিন্ন অ্যাওয়ারনেস, বিভিন্ন মনে করেন পলিটিক্যাল ইস্যু হতে পারে, এখানে সেই ইস্যুগুলো এখানে থাকতে পারে, ঠিক আছে। তো আপনার এই ইস্যুটা কোন ধরনের, এর মধ্যে কোনো না কোনো একটা ক্যাটাগরিতে পড়ে যাবে, আর যদি না পড়ে আপনি এটা দিতে পারেন, না দিতে পারেন, কোনো সমস্যা নেই, তবে এটাকে দিলে কি হবে, এটা ওই ব্যানারে যাবে, ঠিক আছে। ক্যাটাগরি মানে কি, ওই ব্যানারে যাবে, এই এতটুকু, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তো আমরা এগুলো দিলাম না, ঠিক আছে, আমরা জানি না, আমরা দিব না। আচ্ছা, এরপর কি হচ্ছে বাইং টাইপ আমরা প্রথমে দেখে আসছিলাম না, একটা কি দেখছিলাম, অপশন দেখছিলাম, এখানে এই জিনিসটা আবার এখানেও আছে, হ্যাঁ, যেখানে চাইলে আপনি অপশন দিতে পারবেন, রিজার্ভেশন দিতে পারবেন। আমি এখন এগুলো কিছু যাবো না, আমি অপশন দিয়ে রাখবো, ঠিক আছে, বাই ডিফল্ট যা যা ছিল তাই থাকবে, ঠিক আছে। আচ্ছা, এটা ক্যাম্পেইন অবজেক্টিভ আপনি এখান থেকে চাইলে আবার চেঞ্জ করতে পারবেন, শুরু থেকে যেভাবে দিয়ে আসছেন এখান থেকে চাইলে সেটাও চেঞ্জ করতে পারবেন। শুরু আমরা অ্যাওয়ারনেস দেওয়া ছিল, বাই ডিফল্ট অ্যাওয়ারনেস আছে। আচ্ছা ঠিক আছে, তো এখানে আরেকটা অপশন আছে কি, শো মোর অপশন, এখানে কি আছে, ক্যাম্পেইন স্পেন্ডিং লিমিট আছে, আর এগুলো কিছু নান অ্যাডেড দেওয়া আছে, আমরা নান অ্যাডেড আমরা যাবো না। আচ্ছা, তারপর কি বলতেছে যে অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট, খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা, ঠিক আছে। তো এটাকে আমরা অন করে রাখছি, অন করে রেখে এখানে দেখেন বাজেটের হচ্ছে এটা তো বুঝতে পারছি, এটা বাজেট, ঠিক আছে। বাজেটের এখানে 2টা অপশন আছে, একটা ডেইলি বাজেট আর একটা আছে লাইফ টাইম বাজেট। লাইফ টাইম বাজেট হচ্ছে কি আপনার মানে চলতে থাকবে আর কি, ঠিক আছে। ডেইলি বাজেটও চলতে থাকে, তবে লাইফ টাইম বাজেট এবং ডেইলি বাজেটের স্ট্র্যাটেজিক্যাল কিছু চেঞ্জ আছে, এটা আমরা বাজেট অপশনে গিয়ে বলবো, বাজেট আমরা আলাদা ক্লাস নেবো বাজেটে, ঠিক আছে। তারপরে ডেইলি বাজেট ছিল, ডেইলি বাজেট দিলাম। ডেইলি বাজেটে কি বুঝাচ্ছি, যে আমাদের প্রতিদিন ভাই আমাদের কাছ থেকে তুমি $5 করে কাটে নাও, ঠিক আছে, হ্যাঁ $5 দিলাম, ঠিক আছে, ওকে। এরপর কি বলতেছে যে ক্যাম্পেইন বিড স্ট্র্যাটেজি, ঠিক আছে, এটা হাইয়েস্ট ভলিউম দিলাম, মানে হাইয়েস্ট ভলিউম আছে, আমরা ভিতরে ঢুকে দেখি ভিতরে কি আছে, হাইয়েস্ট ভলিউম আছে, আর এটা কি আছে, এই যে কস্ট পার রেজাল্ট গোল, আর এটা আছে বিট ক্যাপের মধ্যে বিট ক্যাপ অপশনে আছে, ঠিক আছে। তো আমরা এটা হাইয়েস্ট ভলিউমই দিলাম, ঠিক আছে, আমরা হচ্ছে হাইয়েস্ট ভলিউমের আমরা চাচ্ছি আর কি, দিলাম। আমরা এটা সম্পর্কে বলবো কথা। আচ্ছা, বাজেট শিডিউলিং, অ্যাড শিডিউলিং, এবি টেস্ট আপাতত আমাদের দরকার নেই। আচ্ছা, এগুলা গেলাম, কাজ শেষ, এবার আমরা নেক্সট যাবো, ঠিক আছে। তাহলে কি হলো, ক্যাম্পেইন শেষ হলো, মানে ক্যাম্পেইনের ইয়ার শেষ হলো, হ্যাঁ। এবার আমরা অ্যাড সেটে দিলাম, এখন আমরা অ্যাড সেটে যাবো, নেক্সট দিলাম অ্যাড সেটে চলে আসলাম, অ্যাড সেটে আসার পর এখানে অ্যাড সেটের নাম আপনি দিতে পারেন। এখন অ্যাড সেটটা মূলত কি, আপনি এখানে যেহেতু দিচ্ছেন রাহাত শু, তাই না, তাহলে কি হচ্ছে শু দ্বারা সে সকল জুতাকে বোঝাচ্ছে, তাই না। অ্যাড সেট আপনার একাধিক হতে পারে, আপনার এটা মেল হতে পারে, ওমেন হতে পারে, বা যে কোনো কিছু হতে পারে। আমি অ্যাড সেট একটা দিলাম, মনে করেন হচ্ছে এটা আমি বানাচ্ছি মেলের জন্য, ঠিক আছে, মেল শু, ওকে। এরপর কি হচ্ছে
তারপর কি বলতেছে, আমি বলতেছি হচ্ছে পারফরমেন্স গোল, ঠিক আছে, আমার গোল কি, আমি চাচ্ছি আমার এখানে ম্যাক্সিমাম রিচ আসুক, ঠিক আছে, হ্যাঁ, ও আচ্ছা 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 আচ্ছা, good, good. ঠিক আছে, দেখা যাচ্ছে, আচ্ছা ঠিক আছে। পারফরমেন্স গোল আমি কি দিলাম, ম্যাক্সিমাম রিচ, আমার অ্যাডে ম্যাক্সিমাম রিচ দরকার, এখানে ম্যাক্সিমাম নাম্বার অফ ইমপ্রেশন আছে, ম্যাক্সিমাম ম্যাক্সিমাম অ্যাড রিকল আছে, এগুলো অনেক কিছু আছে, এইগুলো আমি কোনো কিছু আপাতত যাচ্ছি না। আমার ভিডিও গোলগুলো আমি চাইলে সেট করতে পারি যে ম্যাক্সিমাম আমার 2 সেকেন্ডে আমার ভিডিওতে বেশি প্লে করবে, হ্যাঁ, বেশি 2 সেকেন্ড মানে কি বলে 2 সেকেন্ডের যে ভিডিওগুলো আছে এগুলো খুব বেশি থেকে বেশি প্লে করবে, হ্যাঁ, এটা একটা অপশন আপনি ভিডিওতে দিতে পারেন। আচ্ছা ঠিক আছে, আমি ম্যাক্সিমাম দিলাম, দেওয়ার পর এবার কি বলছে ফেসবুক পেজ, অবশ্যই আপনি এখানে আসার পর আপনার পেজটাকে আপনি চুজ করে দিবেন, পেজ হয়তো প্রথম দিকে থাকবে না, না থাকলে এখানে যে পেজের অপশনগুলো আসবে, পেজের অপশনগুলো আসলে জাস্ট চুজ করে নিলেই হবে, আর যদি না আসে ডাবল ক্লিক, ডাবল ক্লিক করেছি, আর এখানে আসার পর আপনি প্লাসে এসে আপনার পেজ নেম টেম ক্যাটাগরি দিয়ে এখান থেকে আপনি চাইলে আপনি পেজ তৈরি করে আপনি সেই পেজটাকে অ্যাড করে নিতে পারেন, ঠিক আছে, পেজ অবশ্যই কিন্তু আপনার আগে তৈরি করা থাকতে হবে, হ্যাঁ, এখান থেকে চাইলে তৈরি করে নিতে পারেন, তবে আগে তৈরি করে নেওয়া বেটার। আচ্ছা, এবার সে কস্ট পার গোল রেজাল্ট, এটা তো আপনার যে পরিমাণ ইয়া হবে খরচ হবে সেই অনুযায়ী এখানে অটোমেটিক চলে আসবে আর কি, এই জন্য একটা ইয়া করা আছে আর কি। আচ্ছা, ফ্রিকোয়েন্সি ক্যাপ বলতে বোঝাচ্ছে যে আসলে একটা ইমপ্রেশন এভরি 7 ডেজ, মানে এটা হচ্ছে আপাতত ইয়া দেওয়া আছে, হ্যাঁ, এটা ফ্রিকোয়েন্সি ক্যাপশন আর কি, হ্যাঁ, এই জিনিসটা আমরা পরে কথা বলবো, এটা নিয়েও আমরা কথা বলবো। আচ্ছা, তারপর হচ্ছে ডাইনামিক ক্রিয়েটিভ, একটু ছোট করি, হ্যাঁ, মানে পুরো পেজ আসতেছে না, ডাইনামিক ক্রিয়েটিভ এটার অপশন আমরা জানি না, এটা অফ আছে, এটা আমরা অফই থাকবে। বাজেট অ্যান্ড শিডিউল, ঠিক আছে, বাজেট অ্যান্ড শিডিউল বলে কি বোঝাচ্ছে যে আমাদের যে বাজেটটা থাকবে তার মানে সেই বাজেটটা একটা শিডিউল মাফিক থাকবে, তাই না, এটা বুঝতে পারছি না, এতটুকু বোঝা গেলেই হবে। এই দেখেন লেখা আছে ইউ সেট এ ডেইলি বাজেট ক্যাম্পেইন, বাজেট হচ্ছে কত, $5, আমি উপর সেট করে আসছি না, এখানে সেই কথাটাই বলা আছে। আপনি চাইলে ডেট অনুযায়ী শিডিউল করে দিতে পারেন, যে আমার এক ডেটে $5, আরেক ডেটে $60, আরেক ডেটে $10 দিতে পারেন, ঠিক আছে, কোনো সমস্যা নাই। এখানে এসে আপনি দিতে পারেন স্টার্ট ডেট, আচ্ছা এখানে এই বাজেটের সাথে সাথে এখানে স্টার্ট ডেটটা আসলে মূলত হচ্ছে আপনি কবে আপনার অ্যাওয়ারনেসটা শুরু করতে যাচ্ছেন, মানে আপনি ক্যাম্পেইনটা শুরু করবেন, এবং সেট এন্ড ডেট, ঠিক আছে, এখানে দেখেন এন্ড ডেটের ক্ষেত্রে কিন্তু টিক মার্ক দিছে, হ্যাঁ, টিক মার্ক যখন দিবেন তখন এন্ড ডেটের অপশনটা খুলবে, সাধারণত অ্যাওয়ারনেস মানে ক্যাম্পেইনের ক্ষেত্রে কেউ এন্ড ডেট দেয় না, ঠিক আছে, এই কারণে এরা এই অপশনটাকে হাইড করে রাখে, যদি আপনি দিতে চান এইভাবে আপনি চাইলে দিতে পারেন। অ্যাওয়ারনেস প্রোগ্রাম মানে কি, অ্যাওয়ারনেস ক্যাম্পেইন মানে হচ্ছে এটা লাইফ টাইম চলতে থাকবে, তাই না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এবারে গেল হচ্ছে এটা গেল, তারপর হচ্ছে অ্যাড স্পেন্ডিং লিমিট, আপনি এখানে অ্যাড স্পেন্ডিং লিমিট দিয়ে দিতে পারেন, ঠিক আছে, এইটা জিনিসটাকে এটা আমরা আপাতত দেখে বুঝতে পারছি যে আমরা ম্যাক্সিমাম লিমিট মিনিমাম লিমিট সেই লিমিটগুলো আমরা দিয়ে দিতে পারবো, হ্যাঁ, যে সর্বোচ্চ কত, এখানে লিমিটটা দেওয়াটা আসলে বুদ্ধিমানের কাজ না, ঠিক আছে, এটা আগে থেকে বলে দিলাম আর কি, কারণ হচ্ছে লিমিট যখন আপনি দিবেন, ফেসবুকের নিজস্ব একটা টেকনোলজি আছে, সেটা হচ্ছে যে আপনি যে বাজেটটা দিচ্ছেন, এখানে উপরে লেখা আছে, দেখাচ্ছে $5 অবশ্যই, ঠিক আছে, ও আচ্ছা আচ্ছা, এটা তো ক্যাম্পেইনে দিয়ে এসছি, এখানে একটা জিনিস দেখেন খেয়াল করে, এই যে দেখেন এখানে একটা কথা বলা আছে, হ্যাঁ, যে ইউ স্পেন্ড অ্যান অ্যাভারেজ হচ্ছে $5 পার ডে, ইউর ম্যাক্সিমাম ডেইলি স্পেন্ড ইজ 8.75 অ্যান্ড ইউর ম্যাক্সিমাম উইকলি স্পেন্ড ইজ 35। এখানে যে ম্যাক্সিমাম $8.75 বলছে না, এটা হচ্ছে আপনার পারফরমেন্স অনুযায়ী সে ব্যয় করবে, অর্থাৎ মনে করেন আপনার সাপোজ আপনি $5 আপনি বাজেট দিচ্ছেন, কিন্তু ফেসবুক দেখতেছে শুক্রবার আজকে কেন জানি লোকজনের রিচ অনেক বেশি, লোকজনের রিচ বেশি, তো ফেসবুক কি করবে, টাকার কথা চিন্তা করবে না, যে কথা আমি সেটা বলছিলাম না, হ্যাঁ, বাজারের কথা ওরকম, ওরা তখন কি করবে, ভালো জিনিসের জন্য কি করবে, বেশি টাকা খরচ করে ফেলবে, তখন হ্যাঁ, তখন এরা কি করবে, যে দেখেন এখানে $5 আছে না, ও ম্যাক্সিমাম পর্যন্ত হচ্ছে $8.75 ও খরচ করবে, ঠিক আছে, আপনার বেটার, আপনার ভালোর জন্য, আপনার ভালো রিচের জন্য। আচ্ছা ঠিক আছে, এটা ক্যাম্পেইন লেভেলে আছে। আচ্ছা আমরা অ্যাড সেটে আসি, আসার পরে এখানে আমি আর কি আছে, এখানে আমার লোকেশন, এখানে অডিয়েন্স কন্ট্রোল আছে, বুঝতে পারছেন মোস্ট ইম্পর্টেন্ট একটা জায়গা। এখানে আসার পরে আমি সেট অডিয়েন্স, এখানে আসার পরে এখান থেকে না সরি, এই যে ইউজ সেভ অডিয়েন্স, ঠিক আছে, অবশ্যই আপনাকে কি এই জন্য কি করতে হবে, দেখেন এখানে এসে আপনাকে অডিয়েন্স দিতে হচ্ছে না, তার মানে বিষয়টা কি দাঁড়ালো, অডিয়েন্স আগে সিলেক্ট করে আসতে হবে, তাই না, এখানে আমার আগে সেট করা ছিল বলে আমার নামগুলা দেখাচ্ছে, ঠিক আছে। এখানে কেন সেভ অডিয়েন্স আসছে বলতে পারবেন, সেভ অডিয়েন্স কেন আসছে, কাস্টম কেন আসে না, হ্যাঁ, অ্যাওয়ারনেসের ক্ষেত্রে বাই ডিফল্ট আপনি হচ্ছে সেভ অডিয়েন্স আসে, ঠিক আছে, আপনি চাইলে কাস্টমার নিতে পারবেন, সমস্যা নেই, কাস্টমার অপশন নিচে আছে, এক্সক্লুড করলে আপনি এই যে কাস্টম অডিয়েন্স আছে, ঠিক আছে, কাস্টম অডিয়েন্স আপনি চাইলে নিতে পারবেন, ঠিক আছে। আচ্ছা এখানে এসে আপনি আপনার অডিয়েন্সকে সেভ অডিয়েন্সকে আপনি সিলেকশন করে দেন, সাপোজ মনে করেন আপনি দিয়ে দিলেন এই অডিয়েন্স একটা দিয়ে দিলাম, ঠিক আছে, আমারটা সেট করা ছিল সেই অডিয়েন্স, আপনি প্রথমের দিকে সেভ অডিয়েন্সটা দিবেন, প্রথমে কাস্টম অডিয়েন্সটা প্রথমে রিকমেন্ডেড না, ঠিক আছে, এটা কাস্টম অডিয়েন্স পরে দিবেন।
আচ্ছা, এখানে মনে করেন আমি একটা যে অডিয়েন্স ছিল, ঠিক আছে, সেভ করা ছিল, সেই অডিয়েন্সটা এখানে চলে আসে। হ্যাঁ, 7 ডিসেম্বর 2024 আমি তৈরি করছিলাম। ওই লোকেশন দেখাচ্ছে হোমনা, ঠিক আছে, হোমনার আশেপাশে 8 মাইল যাবত, এগুলো সবকিছু সেট করা ছিল, অটোমেটিক নিয়ে নিচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এগুলো কি দেখাই দিব, অডিয়েন্স কিভাবে চুজ করতে হবে সব দেখাই দিব। এটা মনে করেন আমি চুজ করা ছিল, চলে আসছে, এতটুকু বুঝে নেন, ঠিক আছে, আর কিছু বুঝতে হবে না। আচ্ছা, এবার কি হচ্ছে, এবার নিচে আসেন, এটা সেট হয়ে গেল, সেট হয়ে যাবে প্লেসমেন্ট। হ্যাঁ, প্লেসমেন্ট আসার পর এখানে কিছু এআই টেকনোলজি ব্যাপার স্যাপার আছে, এখানে আমার আপাতত আর যাওয়ার দরকার নাই, এখানে আর আমি যাবো না। আমি নিচে আসি, নিচে আসার পর এখানে ব্র্যান্ড সেফটি সুইটেবিলিটি আছে, এখানে আমার আপাতত কিছু কাজ নেই, এখানে আমি আপাতত যাবো না। আমরা কি করবো, এবার নেক্সটে চলে যাবো, আর কোনো কাজ নেই, আমরা নেক্সট চলে গেলাম। যাও, আমরা এবারে অ্যাডে যাবো, অ্যাড সেট শেষ, এবারে অ্যাডে যাবো। এইবারে কি হচ্ছে, আপনার মনে করেন মেল শু, আপনার মনে করেন এবারে আপনি অ্যাড দিবেন, ঠিক আছে। আপনি এখানে একই নাম লিখলেন, মনে করেন না, নাম আপনি চেঞ্জ করে দিতে পারেন, কোনো সমস্যা নেই, কারণ নাম তো আপনার আপনার অ্যাড তো একাধিক থাকবে। আপনি মনে করেন মেল শুর আন্ডারে হইতে পারে আপনার আরো 4টা অ্যাড থাকতে পারে, যেই নাম যেটা মনে করেন মেল শু এক্সেল সাইজ আমি দিলাম, ঠিক আছে। আর একটা মনে করেন আপনার হইতে পারে এল সাইজ, ঠিক আছে, হতে পারে। আচ্ছা, হ্যাঁ, আর এখানে এসে কি করবেন, অ্যাড প্রিভিউটা অন করে দিবেন, তাহলে কি হবে, এখানে কি আপনি অ্যাডে আসেন না, এখন কি আপনার ফাইনালি কিন্তু আপনার অ্যাডটা পাবলিশ হবে, তাই না, অ্যাডটা যাবে। তো সেই ক্ষেত্রে আপনি হচ্ছে অ্যাড প্রিভিউটা অন করবেন, ঠিক আছে, তাতে করে আপনি এখানে কি কি চেঞ্জেস করতেছেন সেটা এখানে দেখা যাবে, ঠিক আছে। আচ্ছা, তো দেখেন এখানে কি হচ্ছে, পার্টনারশিপ অ্যাড এখানে অফ আছে, থাক, ও অফ থাক, ঠিক আছে, অফ আছে, অফই থাক। তারপর কিছু আইডেন্টিটিতে কি করতেছে, সে জানতে চাচ্ছে যে আপনার আইডেন্টিটিটা বলেন, কোন আইডেন্টিটি থেকে আপনি এগুলো দিবেন। তাহলে আমি আইডেন্টিটি দিলাম, কি দিলাম, ফেসবুক পেজ দিলাম, আপার স্কিল, আমি তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও ইনস্টাগ্রামও দিলাম। আচ্ছা, এইবার কি হলো, আমি অ্যাড সেট আপ করবো, তাই না। এখন মনে করেন আমি একটা অ্যাড দিব, এখন মনে করেন একটা অ্যাড দিব, দেখি হিউজ এক্সিস্টিং পোস্ট থেকে কোনো একটা আলাদা হয় কিনা, একটু বড় করতে হবে, দাঁড়ান করতেছে একটা মিনিট। ওকে, এক্সিস্টিং পোস্ট মানে আপনার প্রিভিয়াসলি আপনার এক্সিস্ট কোনো পোস্ট আছে সেখান থেকে আপনি নিয়ে আসতে যাচ্ছেন, হ্যাঁ, সেটা আর কি। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, এখানে ওরা হচ্ছে, আচ্ছা আমরা এখানে একটা এখানে দিলাম সিঙ্গেল ইমেজ দিলাম, ঠিক আছে, আমরা ইমেজ দিব। হ্যাঁ, ইমেজ দিলাম, ক্যারোসেল কি চুজ করা যাবে এখান থেকে, ও আচ্ছা থাক, ইমেজই থাক। আচ্ছা, এখানে 3টা অপশন আছে। হ্যাঁ, সিঙ্গেল ইমেজ অর ভিডিও, আপনি ইমেজ দিতে পারবেন, ভিডিও দিতে পারবেন, আপনি হচ্ছে ক্যারোসেল দিতে পারবেন, 2টারও অধিক, সর্বনিম্ন 2টা হইতে হবে। হ্যাঁ, 2টার অধিক হলে তখন যে সেটা হবে ক্যারোসেল, সেখানে ইমেজ হইতে পারে, ভিডিও হইতে পারে। ক্যারোসেল অর্থ হচ্ছে, আচ্ছা ক্যারোসেল কথা বলছেন, ক্যারোসেল অর্থ হচ্ছে যখন আমরা বিভিন্ন অ্যাড দেখি, ক্যারোসেল অ্যাডগুলো এখন আসে কিনা আমরা দেখি আগে ফেসবুকে। হ্যাঁ, এটা একটা অ্যাড, এটা একটা অ্যাড, আমি দেখাই ক্যারোসেলটা আছে কিনা। পেজের তো মনে করেন যে অবস্থা, বুঝছেন, মানে অ্যাকাউন্টের দিকে যাইতে ভয় লাগে মাঝে মাঝে। ফেসবুক যে সকল জিনিসগুলা পাঠায় আমার কাছেই খারাপ লাগে, মানুষের দেওয়া বলি ও মা, ফাইনাল ভাই দিয়ে দিছি ছবি। আচ্ছা, ক্যারোসেল ক্যারোসেল ক্যারোসেল, এই যে এটা অবশ্যই স্পন্সর করা নেই, এরকম এই যে ক্যারোসেল, ঠিক আছে, এই যে এরকম আপনার একাধিক ছবি থাকবে, এটাকে বলে কি ক্যারোসেল। অবশ্যই 2-এর অধিক হইতে হবে, ঠিক আছে। ওকে, কই গেছিলাম, আচ্ছা ওকে, ঠিক আছে। এবার হচ্ছে গেল, যাওয়ার পরে এবার কি বলতেছে, মাল্টি অ্যাডভার্টাইজার অ্যাড। মাল্টি অ্যাডভার্টাইজার অ্যাড বলতে বোঝাচ্ছে আসলে যে আমরা যে টাইপের অ্যাড দিব, অর্থাৎ ডিজিটাল মার্কেটার, এই অ্যাডের সাথে আপনি মনে করেন ওই রেলেভেন্ট অ্যাডগুলো আসবে কিনা। যেমন মনে করেন আপনি কারোর কাছে অ্যাড পৌঁছেছেন, আপনার মনে করেন যেমন সরি ডিজিটাল মার্কেটিং বলছেন, জুতা জুতা মনে করেন আপনার এরকম আপনার আরেকটা সিস্টার কনসার্ন আছে, আরেকটা সিস্টার কনসার্ন আছে এই নামই, ঠিক আছে। সেক্ষেত্রে অনেক সময় আসে না, আমাদের কোনো ফেসবুকে যখন পোস্ট দেখি তখন দেখবে যে লেখা থাকে যে রিসেন্ট মানে সরি কি বলে সিমিলার লাইক পোস্ট, এরকম একটা কথা থাকে না, কাজের সময় জিনিসগুলো কিছু পাবো না। আচ্ছা, যাই হোক, আপনার এই টাইপের পোস্টগুলা তখন সে কি করবে, নিচে দেখাবে। হ্যাঁ, এটা আমি দেখাই দিব না, মাল্টি অ্যাডভার্টাইজারের জন্য আমি অ্যাড ক্রিয়েট করবো না, তখন নিচে আসবে, আমি দেখাই দিব না, সমস্যা নেই। আচ্ছা, এইটা মনে করেন আমরা কি করবো তাহলে, আমরা হচ্ছে ইমেজ অ্যাড দিলাম একটা, এবার ইমেজ অ্যাড দিলাম, দেওয়ার পরে এখানে আসার পর, হ্যাঁ এখানে ইমেজ সেট করলাম, অ্যাড ক্রিয়েটিভ। এবার আমরা অ্যাড ক্রিয়েটিভে যাবো, আমরা ইমেজ দিব, ঠিক আছে। এখানে অবশ্যই টেক্সট অপশনটা একটু চিন্তা ভাবনা করে দিবেন, ঠিক আছে। আমি আপনি দিলাম আর কি। হ্যাঁ, কি দিব কি দিব, হ্যাঁ 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 হ্যাঁ, এটা হচ্ছে প্রাইমারি টেক্সট যেটা অ্যাডের উপরে থাকবে,
আচ্ছা বর্ন টু মনে কর লার্ন, হ্যাঁ বর্ন টু লার্ন, ঠিক আছে। আচ্ছা এখানে অনেক কিছু আছে কিন্তু, হ্যাঁ এগুলা কিন্তু সব চিন্তা ভাবনা করে দিতে হবে, ঠিক আছে, সব চিন্তা ভাবনা করে দিতে হবে। চিন্তা ভাবনা করে বলতে এগুলোর ক্ষেত্রে অবশ্যই আপনারা চেষ্টা করবেন, আমরা চেষ্টা করবো হচ্ছে চ্যাট জিপিটি হেল্প নেওয়ার জন্য, ঠিক আছে। এখানে কারণ নির্দিষ্ট সংখ্যা একটা নির্দিষ্ট লিমিটেশন আছে, এবং কোন এই লেখাটার উপর ডিপেন্ড করে কিন্তু আপনার কাস্টমার যারা এদের ট্রাফিকটা এই লেখার উপরে অনেকটাই বাড়বে, ঠিক আছে। এটার উপরে অনেক আকৃষ্ট হবে, অনেকে কিন্তু চোখের সামনে এটাই থাকবে, ঠিক আছে। এগুলো খুব সিরিয়াসলি লিখতে হবে আর কি, হ্যাঁ। আচ্ছা এখানে আমি আবার একই লেখায় লিখলাম আর কি, হ্যাঁ জাস্ট লিখতেছি আর কি। হ্যাঁ হেডলাইন যা দিবেন তাই হবে, মানে হেডলাইনটা হচ্ছে আপনি যে লেখাটা উপরে থাকবে, হেডলাইন উপরে, আর এই যে টেক্সট দিলে এই টেক্সট নিচে থাকবে, প্রাইমারি টেক্সট নিচে থাকবে, ঠিক আছে। আপনি দেখবেন এই লেখাগুলো যে আমি লিখছি না, এই সব দেখা যাবে অ্যাড প্রিভিউ থেকে আপনি দেখতে পাবেন, হ্যাঁ সব আপনি অ্যাড প্রিভিউ থেকে আপনি পেয়ে যাবেন, এই সব দেখাবে আপনি কোথায় কোথায় লিখছেন, কি কি লিখছেন। এখানে কি আমি মনে করেন অ্যাপ্লাই নাও দিলাম আর কি, হ্যাঁ না আচ্ছা অ্যাপ্লাই নাও, কল টু অ্যাকশন বাটন, ঠিক আছে, অ্যাকশন বাটন আমি অ্যাপ্লাই নাও দিয়ে দিলাম আর কি। আচ্ছা ঠিক আছে, ডেসক্রিপশন দিতে পারেন, হ্যাঁ অবশ্যই ডেসক্রিপশন অবশ্যই দিবেন, এগুলো সবই লিখবেন, হেডলাইনের উপরে ডেসক্রিপশন সব লিখবেন, এগুলো আমি জাস্ট লিখে পার করতেছি আর কি, হ্যাঁ আপনাকে দেখাচ্ছি জাস্ট খালি। আচ্ছা এই যে আমরা একটা ইমেজ সেট করে দিলাম, মিডিয়া ওরা সেভ করে রাখছিল অটোমেটিক দিয়ে দিচ্ছে, হ্যাঁ। এই যে স্কোয়ার শেপ হলে এরকম দেখাবে, ভার্টিক্যাল হলে এরকম দেখাবে, ঠিক আছে। অরিজিনালটা দিলে এটা রিকমেন্ডেড, এরকম এই যে ছবিগুলো সাইজ করতে হবে বুঝছেন, অবশ্যই ছবিগুলো এখানে যে সাইজটা আছে 9:16 আপনাকে এমন একটা সাইজ দিতে হবে যেটা সব জায়গায় যায় আপনার হচ্ছে হ্যাঁ পারফেক্টলি হয়, হ্যাঁ। আবার এখানে গিয়ে ক্রপ করতে পারবেন, ক্রপ করে এখানে চাইলে একটু বড় ছোট করে নিতে পারবেন, এই অপশন এখানে আছে, হ্যাঁ এইগুলা সাইজ টেস্ট করা যায় আর কি। যাই হোক এটা দেখে দেখে নিলেন, হ্যাঁ পরে এবার আপনি কি করলেন, নেক্সট করলেন, ঠিক আছে। এইবার ফুল ইমেজ আসবে, ব্যাকগ্রাউন্ড নাকি শুধু ব্যাকগ্রাউন্ড আসবে, ফুল ইমেজ দিলে কি হবে, পুরো ইমেজটাই আসবে, দেখছেন পিছনে ব্যাকগ্রাউন্ড আসছে না, পেস্ট কালার ব্যাকগ্রাউন্ড, সব ব্যাকগ্রাউন্ড আসছে। আর এটাতে কি আসছে, শুধুমাত্র দেখেন ছবিটা, খালি ছবি আসছে। আপনি কোনটা চাচ্ছেন, শুধু ছবি চাচ্ছেন নাকি ফুল ইমেজ চাচ্ছেন, আমি চাচ্ছি ফুল ইমেজ হোক। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আচ্ছা এবারে গেল ডান। আসলে দেখছেন এর কত সুন্দর করে দেখা দিচ্ছে না, যে বর্ন টু লার্ন আমি লিখেছিলাম, উপরে লেখা আছে আর নিচে লেখা আছে, ঠিক আছে। উপরে এটা ছিল হচ্ছে আপনি হেডলাইন, এটা ছিল টেক্সট, ঠিক আছে, নিচে লেখা আছে আমার লেখা, হ্যাঁ দেখতে পাচ্ছেন এই সব এখানে দেখা দেবে, কোথায় কোথায় কিভাবে দেখাবে সেই জিনিসগুলো। এই যে ছোট করলে আসলে মেইনলি কি হয়েছে দেখেন, এটা স্ক্রিনটা আসলে আমি ছোট, এরা স্ক্রিনটা ছোট দিচ্ছে। আচ্ছা এখানে কি আপনি দেখতে পারবেন, এটা হচ্ছে আপনার ইয়াতে, এখানে হচ্ছে আপনি দেখতে পাবেন ডেস্কটপে কেমন দেখাবে, এখানে দেখতে পাবেন মোবাইলে কেমন দেখাবে, এখানে হরিজন্টাল করলে কেমন দেখাবে, এই সব ঘুরে ফিরে আপনি ট্রাই করে দেখবেন সব জায়গায় ভিউ ঠিক আছে কিনা, ঠিক আছে। এরপরে এই যে নিচে আসলেন, নিচে আসলে আপনি ইনস্টাগ্রামে কেমন দেখাচ্ছে, ফেসবুকে কেমন দেখাচ্ছে, এইগুলা সব সুন্দর মতো করে নিচে নিচে এসে দেখতে পাবেন, যে অ্যাপ্লাই নাও হোয়াটসঅ্যাপে কেমন হবে, হ্যাঁ এসব দেখাচ্ছে, ঠিক আছে। এগুলো আপনি আপনার মতো প্রোফাইলটা দেখলেন, ঠিক আছে। দেখার পরে এখান থেকে আপনি কি করলেন, আবার নিচে নামলেন, ঠিক আছে। এখানে লেখা আছে ফেসবুকে সার্চে কোথায় কোথায় দেখাবে, মিডিয়া দেখাচ্ছে 17টা প্লেসমেন্টও দেখাবে, 17টা প্লেসমেন্ট, তার মধ্যে 11টা প্লেসমেন্ট হচ্ছে ফিড, ইনস্ট্রিম, ভিডিও, রিল, সার্চ রেজাল্ট, এটা হচ্ছে 11টা প্লেসমেন্ট, 11টা প্ল্যাটফর্ম, এখানে কিন্তু 17টা প্ল্যাটফর্ম বোঝাচ্ছে, 17টা প্ল্যাটফর্মে দেখাবে, ঠিক আছে। 17টা প্ল্যাটফর্ম বলেছে ফেসবুকের আমার ফিডে দেখাবে, ফেসবুকের ইনস্ট্রিমে দেখাবে, ফেসবুকের রিলে দেখাবে, শেয়ারে দেখাবে, স্টোরিতে দেখাবে, ইনস্টাগ্রামে রিলে দেখাবে, ইনস্টাগ্রামে শেয়ারে দেখাবে, এরকম টোটাল মিলে 17টা, হ্যাঁ সব কিছুতে দেখাবে, ঠিক আছে। আচ্ছা হলো এবার হচ্ছে অ্যাড টু মিউজিক, ঠিক আছে, হ্যাঁ মিউজিক টিউজিক এগুলো থাকতো মাগলো সবই, ঠিক আছে এই আর কি, ঠিক আছে। এগুলো দেওয়ার পরে এবার কি হচ্ছে, এগুলো সবই যা যা তাইতেই থাকবে, এগুলো কোনো কিছু আমরা চেঞ্জ করবো না। আমরা কল টু অ্যাকশন অ্যাপ্লাই নাও দিয়েছিলাম, অ্যাপ্লাই নাও আছে, ঠিক আছে। অবশ্যই চেঞ্জ করা যাবে, সব করা যাবে, ঠিক আছে। আচ্ছা এখানে দেখেন, এখানে যে ডেস্টিনেশন, এই যে যখন আপনার হোয়াটসঅ্যাপে যাবে তখন দেখতে কেমন দেখাবে, এটাও কিন্তু লেখা দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা আমরা তো হোয়াটসঅ্যাপ বাটন অ্যাড করছিলাম সেই জন্য ইয়া করছি। আচ্ছা এবার হচ্ছে এখানে দেখা যায় ডেস্টিনেশন মেসেজিং অ্যাপ, আপনি চাইলে হোয়াটসঅ্যাপ দিতে পারেন, আপনি চাইলে মেসেঞ্জার দিতে পারেন, মেসেঞ্জার দিলে মেসেঞ্জার চলে আসবে, সেন্ড মেসেঞ্জার দেখছেন মেসেঞ্জার চলে আসছে, হ্যাঁ চাইলে আপনি ইনস্টাগ্রামও দিতে পারবেন, এই যে সেন্ড চ্যাট উইথ আস, ইনস্টাগ্রাম দিয়ে কি আসবে, চ্যাট উইথ আস, ঠিক আছে। যেটা চান সেটা আপনি চুজ করে দিতে পারেন। আচ্ছা দিয়ে আপনি মনে করেন কি করলেন, এবারে এখানে আপনার কাজ শেষ, এখানে আর আপনার কোনো কিছু করতে হবে না। মেসেজিং টেমপ্লেট এগুলো আমার আপাতত এখন দরকার নেই, এগুলো যা যা লেখা ছিল তা লেখাই থাক, মানে এই লেখাগুলো আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন। আপনি যে মেসেজ দিবেন, এই যে মেসেজে বলা আছে, আমরা অনেক সময় মেসেজকে প্রশ্ন থাকে না, একটা দেখায় এই মেসেজ, এই প্রশ্ন অটোমেটিক একটা প্রশ্ন চলে আসে না, হ্যাঁ এইটা বুঝতে পারছেন, গুড 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 গুড, তাহলে দেখাতে ঠিক আছে। এই প্রশ্নটা আপনি সেট করতে পারবেন, ঠিক আছে। ওকে ট্র্যাকিং
ট্র্যাকিংটা হচ্ছে ট্র্যাকিংটা হচ্ছে পিক্সেল। অর্থাৎ আপনাকে কিসের মাধ্যমে ট্র্যাক করবে, আপনার অ্যাক্টিভিটিসগুলো কিসের মাধ্যমে ট্র্যাক করবে। এখানে দেখেন আপার স্কিল পিক্সেল দেওয়া আছে, আপনার পিক্সেলটা এখানে সেট করে নিতে হবে, ঠিক আছে। পিক্সেল দেখাই দেবো, পিক্সেলে ঢুকলে কি যারা আমাদের অ্যাডে আইছে সব দেখা যাবে, অবশ্যই দেখা যাবে, ঠিক আছে। এই ওয়েবসাইট ইভেন্টে গেলে সব দেখা যাবে, সব দেখা যাবে। ওকে, পিক্সেল সেটআপ দেখা দেবো। পিক্সেল তো শুরু করি নি, পিক্সেল শুরু করলে তো মাথা আপনাদের এমনি খারাপ হয়ে যাবে, এই মাথা খারাপ করে ফেলেছেন। আচ্ছা, তো এখানে ট্র্যাকিং এ আসার পর এখানে যা যা আছে তাই থাকলো। এইবার জাস্ট খালি দিব কি পাবলিশ। হ্যাঁ, আপনার না, আমার তো ডলার আছে, কাজ হবে না, এত সোজা না। এবারে আপনি মনে করেন পাবলিশ দিলেন, পাবলিশ দেওয়ার পরে বিষয়টা কি পাবলিশ হবে? পাবলিশ হবে না। কেন হবে না? কারণ ফার্স্ট অফ অল এটা হচ্ছে ফেসবুক রিভিউতে নিবে, ফেসবুক আগে দেখবে আপনি যে পাঠাচ্ছেন, যে ক্যাম্পেইনটা আপনি দিচ্ছেন, এই ক্যাম্পেইনটা আসলে ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ, এই যে দেখেন, এই যে অন হয়ে গেছে, এই যে এখন দেখেন এখন কি দেখাচ্ছে, প্রসেসিং দেখাচ্ছে। তার মানে কি এখন প্রসেসিং আছে, যে মেটা ইজ প্রসেসিং ইউর রিসেন্ট আপডেট টু ইউর অ্যাড, সাম আপডেট মে টেক সেভারাল আওয়ার্স। এবার এটা কি করবে, মেটা এবার নিজে দেখবে, সে নিজে দেখবে, দেখে সে দেখবে এর মধ্যে কোনো এজ রেস্ট্রিকশন কিছু আছে কিনা, কোনো ভায়োলেন্ট কিছু আছে কিনা, কোনো সমস্যা, কোনো পলিটিক্যাল এক্সপ্লিট কিছু আছে কিনা। এগুলা দেখে সে রিভিউ তখন আপনাকে একটা মেইল পাঠাবে যে আপনার অ্যাডটা কি হয়ে গেছে, অ্যাপ্রুভ হয়ে গেছে। আপনি এবারে চাইলে একটা করতে পারেন, অফ করে দিলাম। হ্যাঁ, আপনাকে একটা অ্যাপ্রুভাল দিবে, ঠিক আছে, আপনাকে একটা অ্যাপ্রুভাল দিবে, ঠিক আছে। অ্যাপ্রুভাল দেওয়ার পর এরপর কি হবে, আপনি তখন গিয়ে একটা রান হয়ে যাবে। অবশ্যই আপনার অ্যাকাউন্টে ব্যালেন্সে কিন্তু টাকা পয়সা থাকতে হবে, ঠিক আছে। আচ্ছা, পেমেন্ট মেথড আমি দেখাইছিলাম ওই দিন, পেমেন্ট কিভাবে কি করতে হয়, ঠিক আছে। পেমেন্ট আমি আবার দেখাই দেবো না, সমস্যা নেই। পেমেন্ট কিভাবে কার্ড অ্যাড করবেন, কার্ডে যদি টাকা থাকে, আপনার যদি অ্যাড যদি অ্যাপ্রুভাল থাকে, অ্যাড যদি অ্যাপ্রুভাল হয়ে যায়, জাস্ট খালি অন করবেন, তারপর এন্টার, আর কিছু না, এখন দাম আমাদের কোনো ডুয়াল গান